করেন না অনলাইনে? আমি হচ্ছে বাগ হান্টিং করি। কি করেন এটা? সরি, ওয়েবসাইটের ভুল ধরে দিই আর কি। ও আচ্ছা আচ্ছা। গ্রাফিক ডিজাইনটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, শেখা উচিত সবারই। আচ্ছা শুরু করি আমি। আচ্ছা, আর কোর্স মডিউল আমাদের মাথায় সবই আছে, সবই শেষ করব, সমস্যা নেই, ঠিক আছে। আজকে আমাদের এই যে টাইপ টুলটা আলোচনা করব, শেপ টুলটা, প্লাস এই যে শেষে এই যে লেয়ার মাস্কটা, এই কি জানি লেয়ার মাস্কটা আলোচনা করব। এই তিনটা জিনিস কভার করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আজকে টাইপ টুলটা একটু আলোচনা করি, কারণ এটা তো দরকার হয়। আমরা টাইপ টুলটা কি, টাইপ টুল মানে কি, এটা তো আমরা লিখতে পারবো, ঠিক না? এটা তো বোঝা যাচ্ছে। টাইপ টুল নিয়ে আমরা কি কি করতে পারবো, লিখতে পারবো, ঠিক না জরুরি সাহেব? এটা কি করতে পারবো, লিখতে পারবো। হ্যাঁ, টাইপ টুলের সাহায্যে আমরা লিখতে পারবো। এই যে এখানে টাইপ টুলটা এখানে পাবো, এখানে বিভিন্ন টাইপ টুল আছে, হরাইজন্টাল, ভার্টিক্যাল, হরাইজন্টাল মাস। এই যে দুইটাই কাজে লাগবে, সময় হলে এই দুটো দেখাই দিব না। হরাইজন্টাল টাইপটাই কাজে লাগবে বেশি। আমরা জাস্ট এটা ক্লিক করব, ক্লিক করলে কি কি করবে, এখানে এখানে কোনো অপশন দেখাবে, ঠিক না? এখানে যেমন ফন্ট সাইজের, আমরা যে কোনো জিনিস এখানে যে টুলে ক্লিক করি, ওই টুলে যদি কোনো আদার্স সেটিংস থাকে, অপশন থাকে, এখানে কিন্তু শো করে। বুঝতে পেরেছেন? এই যে এখানে অপশন বারে শো করবে, কিন্তু এই যে ব্রাশ টুল যেখানে এখানে ক্লিক করেছিলাম, এখানে কিন্তু শো করেছে, ঠিক আছে। আমি হরাইজন্টাল টাইপ টুলটা নেই, যখনই ক্লিক করলাম হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল যেই নেই কেন হরাইজন্টাল, তখন কিন্তু এখানে কি আমার অপশন শো করতেছে। এটা আমরা এমএস ওয়ার্ডেও দেখছি, এমএস ওয়ার্ডে দেখছিলাম না, ওই যে বিভিন্ন ফন্ট, এমএস ওয়ার্ডটা আমরা সবাই করছি, টাইপ করছি না, ফন্ট পরিবর্তন করতে পারবো এখান থেকে, ঠিক না? পারা যাবে, ঠিক না? আপনার এখানে যেই ফন্ট যদি যদি কোনো ফন্টের নাম জানা থাকে, আপনার প্রিয় এখানে নাম লেখা দেবেন, সেটা তাহলে চলে আসবে। সে মনে করেন লেটো ফন্টটা, লেটো ফন্টটা দিয়ে দিলাম আমি। ফন্ট পরিবর্তন করা যাবে এখান থেকে মোট কথা। আবার এই ফন্টে যদি বিভিন্ন ভ্যারিয়েশন থাকে, ঠিক আছে, যেমন এই যে এখানে দেখাবে, এটা যদি ভ্যারিয়েশন থাকে, এখানে কি কি আছে, লাইট আছে, রেগুলার আছে, বোল্ট আছে, বিভিন্ন আছে। এই যে বোল্ট নিয়ে যদি করি, এটা বোল্ট হবে। সাইজটা একটু বাড়িয়ে দিই এখান থেকে আমরা। নাম লিখে দেই, তারিকুল ইসলামী লিখি। ওকে, এখান থেকে কি হবে, এই যে এখানে আবার তিনটা অ্যালাইনমেন্ট আছে, টেক্সট অ্যালাইনমেন্ট। এটা দিলে কি হবে, বাম দিক থেকে ডান দিকে লেখা হবে, ঠিক না জরুরি সাহেব? এই যে এটা দিলে, এগুলো এমএস ওয়ার্ডও আছে। জি স্যার। আর এটা দিলে কি হবে, মিডল অ্যালাইন, মাঝখান থেকে লেখাটা সরাবে, ঠিক না? আর এটার কি হবে, ডান দিক থেকে বাম দিকে যাবে লেখাগুলো, রাইট, ঠিক আছে। রাইট অ্যালাইন, ডান দিক থেকে বাম দিকে যাবে। আর এখান থেকে কি করতে পারি আমরা, কালার চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে, আমি যে কালারটা দিতে চাই। অনেক সময় এখানে সাদা দেওয়া থাকে, কিন্তু আপনার টাইপ টুলটা নিলেন, লেখা শুরু করলেন, এখানে সাদা কিন্তু দেখা যাবে না, এদিকে কিন্তু খেয়াল করবেন। হ্যাঁ, এখানে এটা দিয়ে দিতে পারেন, আপনার কালার পরিবর্তন করতে পারেন ইচ্ছা করলে। এটা সিলেক্ট করে নিতে হবে পুরোটা কালার পরিবর্তনের জন্য। এটা দিয়ে দিলেন। আচ্ছা, এটা একটা গেল, কালারটা না দিয়ে ব্লু কালারটা দিই। ওকে, ফন্টটা একটু বড় করে দেই। ওকে, তারপর আরেকটা ফাংশন আছে যে এখানে আমি বিভিন্ন স্টাইল পাবো, ঠিক আছে। এখানে যদি দেই বিভিন্ন স্টাইল পাবো, একটা একটা করে ক্লিক করে দেখবেন, আর মানে ব্যাকা হবে, ঠিক না? একটু ঘুরাই দেখি আমরা, বাঁকা হবে, ঠিক না জরুরি সাহেব? হরাইজন্টাল, ভার্টিক্যাল, এগুলো নাড়াচাড়া দেখবেন। হ্যাঁ, বিস্তারিত বলতে গেলে এগুলো নিজেরা দেখবেন, বলতে গেলে ক্লাস কভার করতে পারবো না, সব অনেক স্টাইল আছে এগুলো। এটা আছে, আরও আছে স্টাইল, এগুলো একটা একটা করে দেখবেন, ক্লিক করবেন এখানে, এই যে এখানে এটা নিয়ে দেখবেন কি হয়। ওকে, এরকম আর কি। ঠিক আছে, আচ্ছা, স্টাইল গেল। তাহলে আমরা কি করলাম, এখান থেকে টাইপ টুল করলে এখানে বিভিন্ন অপশন পাবো। মনে করেন চেক মার্ক অথবা কিবোর্ড থেকে এন্টার দিলে আমার হয়ে যাবে, এটা লেখাটা হয়ে যাবে, ঠিক না? চেক মার্ক দিলাম অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব,
ওকে, আচ্ছা আমরা কিবোর্ড থেকে যখন টাইপ প্রেস এখন কিন্তু এখন কি অপশনগুলো শো করতেছে জলি সাহেব? আমি ওই যে জি, স্যার। কই শো করতেছে একটু আগে যে কালার ছিল ফন্ট ছিল এখন কি শো করতেছে? এখন তো স্যার না, স্যার, মুভে এগুলো সিলেক্ট তো করা। এখন যদি আবার এটাকে মডিফাই করতে চাই কি করতে হবে বলেন তো জলি সাহেব? এটাকে আমি আবার মডিফাই করতে চাই মনে করেন, পরিবর্তন করে যে কোনো ফন্ট পরিবর্তন করতে চাই, এই যে এই লেখাটি তারিকুল ইসলাম এই লেখাটার উপরে ফন্ট পরিবর্তন করতে চাই, অথবা কালার পরিবর্তন করতে চাই, অথবা স্টাইল পরিবর্তন করতে চাই, কি করবো বলেন তো? এখন আবার টাইপ টুলে ক্লিক করব, কি করব? আবার টাইপ টুলে ক্লিক করব, তাহলে হয়তো আবার একটু লিখে নিই। তাহলে আবার অপশনগুলো আমার শো করবে, বুঝা গেছে? আর ওই লেয়ার তো আমাদের সিলেক্ট থাকতেই হবে। আরেকটা বিষয়, এই যে এই পার্টের এই যে অবজেক্ট ক্রিয়েশন পার্টের উপরে তো আমরা লেয়ার নিয়ে কাজ করছি, ঠিক না? আর এই যে এই পার্টের যেমন এখানে টাইপ টুল নিয়ে কাজ হবে, আমি আজকে আবার শেপ এই যে শেপগুলো দেখাবো, এই পার্টের এগুলো আবার এই যে পেন টুলের আবার শেপ আছে, এগুলো মনে করেন অটো লেয়ার ক্রিয়েট হয়ে যায়, এটার জন্য আপনার আলাদা লেয়ার নিতে হবে না। আমার কথা বোঝা গেছে জয়রুল সাহেব, তারিকুল সাহেব? জি, স্যার। হ্যাঁ কি বললাম বলেন তো তারিকুল? হ্যাঁ কি বললাম বলেন তো তারিকুল সাহেব? পেন টুলের জন্য অটো Pen- লেয়ার পেন নতুন করে টুল না, লেয়ার নেওয়া লাগবে। পেন টুলের কথা বলি না, এই যে এই পার্টের বিভিন্ন শেপ ক্রিয়েট করা যায়, যেমন টাইপ টুল আছে, টুল আবার যে শেপ আছে, অনেক ইয়ে আছে, ঠিক আছে? এখানে মনে করেন আমরা নিলে অটো লেয়ার, যেমন যে টাইপ টুলে গেলাম, এখানে কি আমি লেয়ার নিয়ে টাইপ করছি, এখানে যেমন টাইপ করতেছি এখানে কিন্তু অটো লেয়ার নিয়ে নিচ্ছে, বুঝা গেছে তারিকুল সাহেব? হ্যাঁ জি, জি, আবার উপরের পার্টে যখন আমি যে গ্রাডিয়েন্ট সিলেকশন আবার অন্যান্য কাজ করছি, ওগুলো কিন্তু আমরা আলাদা লেয়ার নিয়ে কাজ করেছিলাম, মনে আছে এগুলো? হ্যাঁ জি, জি। ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন, হ্যাঁ সুবিধা হবে তাহলে। আচ্ছা মনে করেন আবার আমি মুভ টুলে যাই, এই যে মুভ টুলে গেলাম, এখন এটা টাইপ টুলে মুভ টুলে গেলাম, তাহলে এটাকে মডিফাই করার জন্য কোথায় আসবো জরুরি সাহেব? এটাকে মডিফাই করতে চাই বলেন। টাইপ টুলে। হ্যাঁ টাইপ টুল আবার ক্লিক Type করব, tool। ক্লিক করলে এটাকে আবার আমি সিলেক্ট করে কালার পরিবর্তন করতে পারবো, ঠিক না? জি, স্যার। ওকে এটা গেল। আবার ইচ্ছা করলে এই অ্যালাইন করে পরিবর্তন করতে পারবো, আবার যদি আমি এখান থেকে রেগুলার দিতে চাই, চিকন মোটা করতে চাই, এখান থেকে করা যাবে, ঠিক না? এটা গেল একটা ব্যাপার। জি, স্যার। আমি এখানে চেক মার্ক দিয়ে দিই অথবা কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিই, গেল এটা। আবার আপনি ইচ্ছা করলে এই যেমন এখানে টাইপ টুলে ক্লিক করলে এখানে তো আমি মনে করেন অন্য কিছু লিখতে চাই, এখানে মনে করেন আমার নাম লিখলাম ওয়াকিল আহমেদ, এখান থেকে তো পারছি, ঠিক না? চেক মার্ক দিয়ে দিলাম, মনে করেন এখন টাইপ টুলে নাই, মুভ টুলে আসছি। আমরা এই কাজটা এই যে এখানে ডাবল ক্লিক করার মাধ্যমে পাবো, এই যে লেয়ারে যে টিটা দেখতে পাচ্ছেন না জয়েল সাহেব, দেখা যাচ্ছে? এই যে এখানে টাইপ টুলে এসে আমরা কাজগুলো করলাম না, আমার মনে করেন নাম পরিবর্তন করে মনে করেন এতটুকু পরিবর্তন করি, মনে করেন হোসেন লেখি, হোসেন লেখি, ঠিক আছে? এটা আমরা কোথা থেকে করছি? এখানে টাইপ টুলে ক্লিক করে এখান থেকে করছি। আবার এই কাজটা আমরা ইচ্ছা করলে এই যে এখানে দেখেন লেয়ার ওভার টি যে বাটনটা আছে, এটার উপর যদি ডাবল ক্লিক করি তাহলেও আমরা এই কাজ এই মডিফাইটা করতে পারবো, এই নাম পরিবর্তন করতে পারবো। মনে করেন এই যে এটার উপর ডাবল ক্লিক করলাম, এখন মনে করেন এই যে এখানে দেখেন এই যে এখানে লেখার উপর নিয়ে গেলে আমার টাইপ টুলের ওই যে চিহ্নটা দেখাচ্ছে, বাইরে গেলে আবার দেখাবে না, আবার এখানে গেলে দেখাচ্ছে। আমি কিন্তু টাইপ টুলে নাই এখন হিসাবে, টাইপ টুলে ছিলাম নাই, কিন্তু আমি কি কোথায় আছি? মুভ টুল বা অন্য টুলে? মুভ টুলে আছি। আমার কথা বোঝা গেছে? একটা তো আমরা টাইপ টুলে ক্লিক করে পারবো, এটা এখানে তো পারবো, আরেকটা আমরা লেয়ার থেকে করতে পারবো এটা। এই যে এখানে যদি আমরা টি এর উপর ডাবল ক্লিক করি, কি করব? টি এর উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক। এই যে টি এর উপর, এই যে এখন কিছু শো করতেছে না, যখন লেখার উপর নিয়ে যাবো আমার টাইপ টুলের ওই চিহ্নটা শো করবে, দেখা গেছে? বোঝা গেছে? গেল এটা, পারা যাবে তো ইনশাল্লাহ? এটা পারা যাবে না? আচ্ছা এবার আসি, এটাতে গেলে আমার টাইপ টুলে করে বিভিন্ন মডিফায়ার অপশন পাবো। এখন মনে করেন আমি টাইপ টুলে নাই, মুভ টুলে আসি, ওখানে থাকলেও সমস্যা নাই, ওখানে থাকলেও সমস্যা নাই, ঠিক আছে? এই যে এখানে আরো মডিফাই করা যাবে, আরো এক্সট্রা মডিফাই করা যাবে, ঠিক আছে? সেটা কোথা থেকে? ক্যারেক্টার থেকে। ক্যারেক্টারটা কোনটা? এই যে এখানে এ আছে না, এটা এখানে না পেলে কোথা থেকে নিয়ে আসবেন? এই উইন্ডো থেকে নিয়ে আসবেন, ঠিক আছে? এখানে আমরা এক্সট্রা মডিফাই করার অপশন পাবো এখান থেকে, এই যে এ নামের ক্যারেক্টার থেকে, ঠিক আছে? এটাতে আমরা ক্লিক করি, পানি খেয়ে নি, শুধু পানি পিপাসা ধরে।
আচ্ছা একটু রিপিট করতে হবে। তারিকুল সাহেব আছেন আপনি? জি ভাই আছে। আচ্ছা বলেন এবার। একটা তো আমরা টাইপ টুলে গিয়ে মডিফায়ার অপশনটা পাবো, আর একটা কোথা থেকে পাবো? আর একটা হচ্ছে ভাই লেয়ার থেকে নেওয়া যাবে। লেয়ার থেকে এখানে টাইপ করার অপশন পাবো, এখান থেকে গুলো পাবো। আর পরে কি বলছি বলেন তো? পরে বলতে ওই যে ক্যারেক্টার থেকে আমি আরো এক্সট্রা মডিফাই অপশন পাবো, এটা বলছি না? হ্যাঁ, ঠিক আছে, জি জি। হ্যাঁ এক্সট্রা মডিফায়ার অপশন পাবো। এটা আমার যে টাইপ থাকতেই হবে, বাদ থাকলেও চলবে না থাকলেও চলবে। এই অপশনটা আমি যদি মুভ টুলে থাকি তাও অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নেই। বুঝা গেছে তারিকুল সাহেব? হ্যাঁ জি জি ভাই। জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এটা নিলাম। ওই লেয়ারটা এটা সিলেক্ট আছে, এই যে এখানে আমি আগে যে কাজ করছিলাম ওগুলো পাবোই। আগে যেমন টাইপ টুলে ক্লিক করে যে অপশনগুলো যে পেয়েছি এই মডিফাই করার জন্য, প্লাস আরো এক্সট্রা অপশন আছে এখানে। হ্যাঁ আরো এক্সট্রা অপশন আছে। হ্যাঁ আচ্ছা উপরে গুলো দেখাই। প্রথমে এটা কি আছে আমার, এটা ফন্ট, ঠিক না? এখানের মাধ্যমে কি আমরা ফন্ট পরিবর্তন করতে পারবো, বিভিন্ন ফন্ট দিতে পারবো, ঠিক না? ইচ্ছা করলে আমার পছন্দ মতো ফন্ট দিতে পারবো। ওকে, আবার আপনি যদি কোনো ফন্ট নাম জানা থাকে এখানে লিখে দিবেন, আপনি প্রয়োজনে এখানে লিখে দিবেন। যদি আপনার কোনো পছন্দ কোনো ফন্ট থাকে এখানে লিখে দিবেন। ওকে, এটা একটা। আবার একই ফন্টের জন্য বিভিন্ন ভ্যারিয়েশন থাকে, যেমন রেগুলার থাকতে পারে, বোল্ড থাকতে পারে, ইটালিক থাকতে পারে, সেটাই পাশের এই ঘরে শো করবে। ওকে, জি ভাই। এই যে এখান থেকে লাইট, এটা আমরা ওই যে ওখান থেকে পেয়েছিলাম, ইটালিক বোল্ড এখান থেকে শো করবে। এটা গেল একটা। আচ্ছা, আর এটা কি ফন্ট সাইজ, ঠিক না জলিল সাহেব? জি স্যার। এটা যদি মাউসে এটা যদি মাউসের উপরে মাউসে স্ক্রল বাটন উপরের দিকে যদি ক্লিক করতে থাকি বড় হইতে থাকবে। ওকে, জি স্যার। মাউসের স্কেল বারটা যদি আমি নিচের দিকে কমাতে থাকি ছোট হতে থাকবে, আবার উপরের দিকে দেই বড় হবে, ঠিক না? আরেকভাবে কিন্তু ছোট বড় করা যায়, যেখান থেকে আছে এই যে ক্লিক করলে এখানে বিভিন্ন আর কি ডিফল্ট ছোট বড় করার জন্য এটা আছে, এটা আছে। আরেকভাবে কিন্তু করা যায়, এই যে এখানে দেখেন টির উপরে যেখানে দেখেন এরর মতো দেখা যাচ্ছে, দুই পাশে দেখা যাচ্ছে জহুর সাহেব। হ্যাঁ জি স্যার। এখানে যদি আমি মাউসের লেফট বাটন ধরে ডান দিকে টান দিই দেখবেন ফন্ট সাইজটা পড়তে থাকবে। ঠিক আছে, ছেড়ে দিলাম, বড় হয়ে গেল। আবার মনে করেন এটা যদি ধরে বাম দিকে টানি ছোট হয়ে থাকবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, এটা গেল একটা। আচ্ছা, এটা হচ্ছে ফন্ট ছোট বড় করার। আর এটা হচ্ছে দুই লাইনের মধ্যে যদি আমি লাইন স্পেসিং, এটা হচ্ছে কি লাইন স্পেসিং কমানো বাড়ানোর জন্য। হ্যাঁ, আমি একটু দুই লাইনের একটা ইয়া লিখি, সেন্টেন্স লিখি টাইপ টুল দিয়ে। ওকে, একটু বড় করে নেই। নিচে লিখে এটা দিলে নিচে চলে যাবে না, দুই লাইনে লিখে আর কি। হ্যাঁ, জাম্পস ওকে, এটা লিখলাম। মনে করেন অনেকগুলো লাইন আছে অথবা দুইটা লাইন, যেটাই মনে করেন না কেন। এটা ফন্ট সাইজটা একটু ছোট করে দিই। এটা লেয়ার সিলেক্ট আছে। ওকে, এই যে এটা হচ্ছে কি বলছিলাম, এটা হচ্ছে লাইন স্পেসিং কমানো বাড়াবে। যখন অনেকগুলো লাইন থাকলে ওই লাইনগুলোর গ্যাপ বড় ছোট করে দেবে, বুঝতে পেরেছেন? আর এই যে অটো দিয়ে রাখলে ডিফল্ট ভাবে একটা আর কি, কম্পিউটার ডিফল্ট ভাবে একটা নিয়ে নিবে স্পেসিংটা। আর যদি এখান থেকে দেই আমরা কমাই বাড়াই, বড় ছোট লাইন স্পেসিংটা পারবে কমবে। বুঝা গেছে জুল সাহেব? জি স্যার। এখানে টাইপ করে দেন আপনি, মনে করেন 100 দিয়ে দিলাম। এই দেখেন বাড়ছে, এখানে লাইন স্পেসিংটা দুই লাইনের ভিতরে মনে করেন 150 দিয়ে দিলাম, জি স্যার। বাড়ছে। হ্যাঁ, আবার ইচ্ছা করলে যে আগের যে সিস্টেম, এই যে এখানে ধরে এদিকে টান দিলে কমবে, ঠিক না?
আবার এদিকে টান দিলে বাড়বে, পারা যাবে এটা, ঠিক না? লাইন স্পেসিং কমাতে বাড়াতে পারবেন। আর যেটা অটো দিয়ে রাখি ডিফল্ট ভাবে কম্পিউটারকে দিয়ে দিবে আর কি, ওর ফন্ট সাইজ অনুযায়ী দিয়ে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাপার। তাহলে আমরা ফন্ট সাইজটা দেখলাম, লাইন স্পেসিংটা দেখলাম। এবার আসি আমরা পরের ফাংশনটাতে চলে আসি। পরে এটা দেখেন, ধরলেই কিন্তু দেখা যায়, লেখা ওঠে এখানে সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স আর কি। এটা দুইটা অক্ষরের ভিতরে আমার স্পেসিংটা কমায়ও বাড়াবে, দুইটা অক্ষরের ভিতরে টু ক্যারেক্টার্স। হ্যাঁ, তো আমি মনে করেন এইটা এই লেয়ারটা নেই, এবার এই লেয়ারটা সিলেক্ট করে বুঝাই। এটা থাক, আপাতত এইভাবেই থাক, আমি এই লেয়ারটা সিলেক্ট করে বুঝাই। সে এই যে এখানে মনে করেন কে আর আয়ের ভিতরে আমি স্পেসিংটা বাড়াবো, এখানে একটা ক্লিক করলাম জাস্ট, ঠিক আছে? এখানে একটা ক্লিক করলাম, এই যে দেখেন এখন আমি ইচ্ছা মতো বাড়াবো। এই যে 200 দেই, বেড়ে গেছে জল সাহেব। জি স্যার। এই কমাই দেই, স্পেস। হ্যাঁ জাস্ট এই যে এটা কিন্তু আবার সিলেক্ট করা যাবে না, জাস্ট এই যে কারসারটা এখানে রেখে দিবেন, যেমন এই আর এর মধ্যে গ্যাপটা বাড়াবো, রেখে দেবো কারসারটা, সিলেক্ট করবো না কিছু, ঠিক আছে? যে দুটো অক্ষরের ভিতরে গ্যাপ বাড়াবো এই কারসারটা ওখানে রেখে দিব। অথবা যে এখানে এইভাবে বাড়ান কমান, কমে যাবে, এইভাবে বাড়ান কমান, বেড়ে যাবে, ঠিক আছে? আরো বাড়াই, ওকে? অথবা যে এখান থেকে বাড়ানো কমানো যাবে, অথবা হাতটা টাইপ করে দেন, আপনার যেইভাবে মন চায়, তা পারা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আগে যেটা ছিল ম্যাট্রিক্স এটা রেখে দিই ডিফল্ট ভাবে, এটা পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার এটা কি আছে? এটা হচ্ছে সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্স। এটা হচ্ছে আমি যেই ক্যারেক্টারগুলো সিলেক্ট করব এগুলোর গ্যাপগুলোকে বাড়িয়ে দেবে, কমিয়ে দেবে। বুঝতে পেরেছেন? তার জয় সাহেব, চলু সাহেব, জি স্যার। মনে করেন আমি এটাই চেক মার্ক দিয়ে রাখি, আবার ক্লিক করি এখান থেকে। সে মনে করেন এই সবগুলো সিলেক্ট অবস্থায় আছে এখন। এখন যদি আমি এটা বাড়াই কমাই, তাহলে এই সবগুলো করে গ্যাপ বাড়বে কমবে এক সমান হারে। হ্যাঁ, সমান হারে, ঠিক আছে? আবার যদি আমি কমাই, এটা শূন্যতে দিয়ে রাখি, আবার ইচ্ছা করলে আমি পুরাটা না, ইচ্ছা করলে আমি মনে করেন এতটুকু অংশ আমি বাড়াবো কমাবো, ওকে? কমানো বাড়ানো যাবে এভাবে ইনশাআল্লাহ, ঠিক না? এরকম ডিজাইন তো আপনি দেখছেন, লেখা ছড়ানো লেখাতে ডিজাইন দেখ, বলেন। হ্যাঁ, যতটুকু বলেন যতটুকু স্যার মানে মার্ক করে নিব অতটুকু লেখাই বাড়বে কমবে। হ্যাঁ হ্যাঁ, আর ওই দুইটা অক্ষরের ভিতরে হইলে জাস্ট একটা কারসারটা রেখে দিবেন এই যে গ্যাপ বাড়ানোর জন্য, ঠিক আছে? ওটা সিলেক্ট করা যাবে না কিন্তু আবার, ওকে? এটা কমাই দিই আমি। হ্যাঁ, কত ছিল এটা? 0 ছিল আগে, যে অবস্থায় ছিল ওই অবস্থায় রেখে দিই আপাতত। হ্যাঁ, ঠিক আছে, এটা পারা যাবে ইনশাল্লাহ। লেখাটা একটু ছোট করে নি, বেশি বড় হয়ে গেছে, ওকে? এটা গেল। আর কি আছে? এই যে এটা হচ্ছে কি লেখা দেবে ভার্টিক্যালি স্কেল আর কি, লম্বালম্বি ভাবে এটা আর কি টেনে বড় করে দেবে। বুঝতে পেরেছেন কি বললাম? বাড়াইলে কমাইলে ভার্টিক্যালি স্কেল। এই দেখুন বাড়াই, আমি বাড়াই, বড় হয়েছে, বাড়াই, এন্টার দেই, বড় হইল। অথবা এইভাবে করা যাবে, বাড়ানো কমানো যাবে, বড় ছোট হবে, দুই পাশে নিলে বাড়ানো কমানো এটা যেভাবে খুশি। আপনি কি মাউস দিয়ে করতে পারেন, অথবা হাতটা টাইপ করে লেখা দিতে পারেন যত চান, অথবা যে এখানে কি ধরে ডানে বামে নিলে কমবে, ডানে বাম দিকে নিলে কমবে, আর বামে নিলে কি বাড়বে, ডানে সরি বাম দিকে গেলে কমবে, আর ডানে নিলে বাড়বে। এই যে এখানে এই যে তীর চিহ্নটা যেখানে দেখাচ্ছে এই লক্ষ্যের উপর ধরলে, ঠিক আছে? 100% ছিল 100% রেখে দিই, ওকে? এটা যেমন ভার্টিক্যালে টেনে টুনে স্কেলিং করলো, এটা হচ্ছে হরাইজন্টালি করবে। কি করবে? এটা একই জিনিস হরাইজন্টালি বাড়াবে কমাবে। হ্যাঁ, দেখেন বাড়াই কমে আমি। এটা আবার কিন্তু স্পেসিফিক নেই, যেমন ভি আর এই যে এটা না, কিন্তু এটা মনে করেন টাইনাটোটা শেপ নষ্ট করে আর কি, টাইনাটোটা বড় করতেছে। বুঝা গেছে? আবার এটা কমাই দিই আমরা,
এটা মনে করেন 50 দেই, কমে গেছে। হ্যাঁ, এটা আমরা 100% রাখি। ওকে, পারা যাবে ইনশাল্লাহ, ঠিক না? হরাইজন্টাল স্কেলিং, ভার্টিক্যাল স্কেলিং, ইনশাল্লাহ পারা যাবে। ওকে, পরেরটা চলে যাই আমরা পরের ফাংশনে। এই যে এটা হচ্ছে ওই যে আমরা পাওয়ার দিই না অঙ্কের ভিতরে, a টু দি পাওয়ার b টু দি পাওয়ার পাওয়ার দিই না এরকম অঙ্কের ভিতরে, সেরকম আর কি। মনে করেন এটা ওয়ার্ড একটু সিলেক্ট করে দিই আমি, সে মনে করেন ডিটা উপরে নিব আমি, তাহলে কি করবো, এখান থেকে বাড়াবো আস্তে আস্তে। এটা উপরে উঠতেছে, দেখতেছেন জহির সাহেব? জি স্যার। উপরে উঠতেছে না? আবার নিচের দিকে টান দিব, কমাবো, নিচের দিকে নামতে থাকবে। ওকে ওকে, গেল এটা। আগে কি ছিল, শূন্য ছিল, শূন্য রেখে দিই। আচ্ছা, আর এটার মাধ্যমে কি কালারটা পরিবর্তন করা যাবে যতটুকু সিলেকশন করব, ঠিক না? আগেও ছিল এটা, কালার পরিবর্তন করা যাবে, অথবা আপনি এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন আলাদা আলাদা যতটুকু সিলেকশন করবেন। ব্লু আর রেড দিলাম, এটা আগেও করা যাবে টাইপ টুলে ক্লিক করে। ওকে, আচ্ছা যাই হোক, এটা গেল একটা ফাংশন। আর কি আছে, তো এগুলো আলোচনা হয়ে গেল। আবার এটা কি হবে, এই যে এটা হচ্ছে লেখাকে বোল্ড করে দিবা। আরো কি করে দেবে, যে এখানে কিন্তু লেটারের একটা বোল্ড আছে এখানে, আমি যেটা দিই সেটা এটা থাকবে, ঠিক আছে। কিন্তু এটা যদি দেই, এটা আরো বোল্ড হবে। হ্যাঁ, কি হবে, এটা আরো বোল্ড হবে, আরো বলতে হবে। ঠিক আছে। ব্যাকে যাই, ওটা উঠাই দিই আমি, এটা উঠাই দিই। এটা দিলে কি হবে, বাঁকা হবে, ঠিক না? ইটালিক হবে। আবার লেটারও কিন্তু একটা ইটালিক আছে, এটা তো করলো ইটালিক একটুখানি, এটা দিলে ওটা আরেকটু বেশি হবে। ওকে, হ্যাঁ, এই আর কি। জি স্যার। রেগুলার গুলো এটা দিলে কি হবে, সবগুলো বড় হাতের হয়ে যাবে, ঠিক না? সবগুলা বড় হাতের হয়ে যাবে। বড় হাতে। এটা আবার উঠাই দেই, আগের মতো রাখি। এটা দিলে এটা সবগুলো বড় হাতের হবে, জাস্ট প্রথম অক্ষরটা আগে, পরগুলো থেকে একটু ছোট, পরগুলো ছোট থাকবে আর প্রথম অক্ষরটা আর কি বড় থাকবে, ঠিক না? এটা তো বোঝা যাচ্ছে। সবগুলো কিন্তু বড় হাতের হবে। ক্লিক করে দেখি, সবগুলোই বড় হাতের, জাস্ট প্রথমটা একটু বড়, ঠিক না? আচ্ছা, আর এটা হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য, ওই যে উপরে নিচে নেওয়ার জন্য। একটু আগে দেখালাম না, এটা জরুরি সব দেখাচ্ছি না, যে এখানে উপরে নিচে নিছি। জি স্যার। এটাও জাস্ট আমি ক্লিক করে সিলেকশন করব, ক্লিক করলে আর ওটা যেমন আমি মান কমানো বাড়ানোর অন্য মাধ্যমে নিছিলাম, আর এটা হচ্ছে একটা ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে। উপরে চলে গেল। জি স্যার। আবার এটা উঠে দিয়ে চলে গেল, আবার এটা দিলাম, দেখেন এটা নিচে চলে যাবে, ঠিক আছে। আবার এটা উঠাই দিলাম। হ্যাঁ, আর এটা যদি দেই, এটা কি হবে, আন্ডারলাইন হবে। কি হবে, এটা আন্ডারলাইন হবে। হ্যাঁ, আন্ডারলাইন হলো। ওকে, আর এটা কি হবে, মাঝখান থেকে একটা দাগ হবে, ঠিক না? এটা দিলে কি হবে, মাঝখান থেকে একটা দাগ হবে। আচ্ছা, আর এখানে প্যারাগ্রাফ অপশন আছে, যেমন এই যে এই তিনটা লাইনটা আছে, কিছু আমরা ওই যে যেমন টাইপ টুলে ক্লিক করছি, এটা পাইছিলাম না এখানে, বাম থেকে ডানে। এটা পারবেন না, এটা এখানেও আছে, এখান থেকে করতে পারবেন, বুঝতে পারছেন? আর এই পরের চারটা হয়েছে প্যারাগ্রাফের জন্য, ওটা দেখাবো না কালকে। অনেকগুলো প্যারা করে লেখার ক্ষেত্রে এটা। আর এটা তো যখন টাইপ, এটাও আছে। এটা হচ্ছে লেফট টেক্সট অ্যালাইন, এটা হচ্ছে মিডল টেক্সট অ্যালাইন, এটা হচ্ছে রাইট টেক্সট অ্যালাইন। ওকে, এগুলো প্র্যাকটিস করেন। আমি অ্যাটেন্ডেন্সটা নেই এখন। টাইপ টুলটা প্র্যাকটিস করেন এখন সবাই। কোথাও আটকালে আমাকে জিজ্ঞাসা করবেন। পুরা বক্সটা প্র্যাকটিস করবেন। স্যার, যদি লেখাটা বাংলায় লিখতে চাই তাহলে কি করতে হবে? বাংলায় লিখতে চাইলে বাংলা টাইপিং পারেন আপনি? জি স্যার, মোটামুটি ভালো পারি। কোনটা, বিজয় দিয়ে পারেন না অভ্র দিয়ে পারেন, কোনটা? স্যার, বিজয় দিয়ে লিখি। বিজয় দিয়ে লেখেন আপনি? আচ্ছা, জি। তাহলে বিজয় দিয়ে আমি লিখি। কি করবেন বিজয় দা, এমএস ওয়ার্ডে কি করেন, ফন্ট পরিবর্তনের জন্য কি করেন আপনি? স্যার, ওই যে কন্ট্রোল অল্টার বি চাপ দিলে তো হ্যাঁ বিজয় চলে হ্যাঁ আসে। হ্যাঁ, তার আগে এখানে কি দিয়ে নেন, একটা বাংলা ফন্ট সিলেক্ট করে নেন না,
হ্যাঁ স্যার সুতনি এমজি। হ্যাঁ সতনি এমজি দিয়ে নিই আমি, আরও সুন্দর সুন্দর ফন্ট আছে এটা। সতনি এমজি দিয়ে নিলাম। এবার আমি টাইপ টুলটা নিয়ে আগে দিলে হবে কন্ট্রোল অল্টার বি দিই। হ্যাঁ কি দিলাম? কন্ট্রোল অল্টার বি দিলাম। বি। এবার লিখি আমি, ওকে। জি কি লিখবো? ঢাকা বাংলাদেশের রাজধানী। স্যার একটা লিখলেই হলো। ঢাকা বাংলাদেশের রাজধানী, ঠিক আছে। না দেখে টাইপ পারেন? এই যে স্যার লিখলাম। না দেখে প্রবলেম হয়। তাহলে ওই না দেখে, তাহলে ছুটি নিয়ম যে না দেখে হলে ওই ইয়ার ইউজ করবেন, অব্র ইউজ করবেন। আমি দুইটাই পারি। না স্যার আমার মানে এখন মানে শেখা হয়েছে তো, মানে আরেকটু প্র্যাকটিস করলে হয়তো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই এমএস ওটা যেভাবে চেস করেন না, একই জিনিস। ওকে। জি ভাই অবরোধা কিভাবে করে? অব্রটা কি করবো? এই যে অব্রটা একটু পার্থক্য আছে। এই যে অব্র জাস্ট এখানে বাংলা দিলাম, এই লিখবো এখন। অব্র ফন্ট মোড সিলেক্ট ডিফল্ট ভাবে নিয়ে নেয়, ফন্ট ডিফল্ট ভাবে নিয়ে নেয়। দেখি ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা একটু পার্থক্য, এটা অন্য ফন্ট নিচ্ছি। আচ্ছা ভাই, একটা অফ টপিক কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এটা হলো যে এই অভ্র আর বিজয়ের মধ্যে কি যেন একটা সমস্যা হয়, মানে বাংলা লেখায় সমস্যাটা কি হয় আদৌ অব্দি জানা আর হয়? দুইটারই আসলে বিজয়টা হচ্ছে বেস্ট অফিসিয়াল কাজ, সব কাজের ক্ষেত্রে হচ্ছে বিজয়টা বেস্ট, ঠিক আছে। এটা একটা। আর বিজয়টা লিখে আমি একটা সমস্যায় পড়ছিলাম। মনে করেন আমি অনেক সময় মেসেজিং করতে গেলে ফেসবুকে আমি আগে টাইপ করি, তারপর ওটা কপি পেস্ট করে দিই। বুঝা গেছে কে জন্য কোশ্চেনটা করলেন? ভাই আমি তারিখ হ্যাঁ তারিকুল। আমি একদিন করলাম কি, বিজয়টা লেখে আমি ইয়াতে মেসেজিং করতেছি, কপি পেস্ট করতেছি, দেখি ওকে ফন্টগুলো সব ভেঙে গেছে। যেমন ফেসবুকে আমি মেসেজিং করতেছি, ফন্টগুলো ভেঙে গেছে, কিন্তু অক্ষরগুলো ভেঙে গেছে। কিন্তু আবার অবরোধিয়া করছে, এই সমস্যাটা আর হয় নাই। এখন এটা কি প্রবলেম আসলে এটা আমি নিজেও জানি না, সে কারণে আমি দুইটাই ইউজ করি। আমার কোনো সব ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন হয়। না, আমি মোটামুটি অনলাইনে কাজ করি, আমার অব্রতে এখনো প্রবলেম হয় নাই। অব্রত আমার অনলাইনে অব্রত প্রবলেম হবে না, অনলাইনে অব্রত প্রবলেম হবে না। অব্রতে অনলাইনে প্লাস অফলাইনে দুই ক্ষেত্রে কাজ করা যাবে। তবে বিজয়টা হচ্ছে সব জায়গায় ইউজ করে, তো এটা আর কি আগের থেকে আছে, অফিসিয়াল কাজের জন্য এটা বেশি ইউজ হয়। আর এটা হচ্ছে পেইড, আর অব্রটা তো ফ্রি। হ্যাঁ হ্যাঁ, প্লাস হচ্ছে কাজ করতেও খারাপ লাগে না। কোনটা? না কারণ যে অব্রতে কাজ করতেও খারাপ লাগে না, বা হ্যাঁ। কষ্ট তেমন লাগে না, না। আপনি যদি বিজয়টা বুঝে যান তাহলে বিজয়টাই ভালো লাগবে। বুঝা গেছে? আর অপরাধ আমি তো বললাম না, ওই যে বিজয়টা একবার টাইপ করে আমি মেসেজিং করতেছি, দেখলাম আমি অনেক লেখা লিখছিলাম, একজনের সাথে একটা ইয়ে নিয়ে আমি একটু যুক্তিতর্ক করতেছিলাম, ঠিক আছে। লেখা টাইপ করে ওরে দিছি, সব ফন্ট ভাঙে গেছে। পরে আবার অবরোধ আমার লিখতে হয়েছে। আবার অনলাইনে কাজ করলে অবরোধের সমস্যা হয় না, জি। এই আর কি। আমি দুইটাই পারি আর কি, এটাই আর কি। এটা দুইটা অবরোধ পারি, ইয়াও পারি, শুধু ইয়া বিজয় পারি। ভিডিওতে ভাই অনলাইনে লিখতে গেলে ইউনিকোড ইউজ করতে হয় মূলত, মানে ইউনিকোড ইউজ না করলে সেক্ষেত্রে ভাঙার সম্ভাবনাটা বেশি থাকে। না, ইউনিকোডই তো ইউজ করছিলাম আমি, ইউনিকোডই তো, ওই ফন্টগুলো তো ইউনিকোডেরই। বিজয়ের ফন্ট যেগুলো, এগুলো তো ইউনিকোড। যেমন সুতুনি, এটা কিসের ফন্ট? এটা ইউনিকোডের ফন্ট না, এটা অন্য কিছুর ফন্ট। সিদ্দিক সাহেব, এই সুতুনি আমি যেটা যখন ফটোশপে লিখবো তখন আমি ক্লাসিক ফরম্যাটে লিখবো। ফটোশপের কথা বলতেছি না, আমি ওইটার কথা বলতেছি না, এটা আলাদা হিসাব। আমি মনে করেন আমি কি করি, একটা মনে করেন আমি যদি ফেসবুকে মেসেজিং করি, আমি এমএস ওয়ার্ডে লিখি, ওটাতে নিয়ে আমি কপি পেস্ট করি, ওটার কথা বলতেছি। যে এমএস ওয়ার্ডে যখন লিখবো না, তখন আমরা ক্লাসিকে লিখবো বিজয়ের। আর যখন আমরা মানে ফেসবুকে ডিরেক্টলি একটা পোস্ট করব, তখন আমরা ইউনিকোডে পোস্টটা লিখতে হবে। ক্লাসিকে দিলে কি হবে? ক্লাসিকে লিখলে আপনি ফটোশপ মাইক্রোসফট ওয়ার্ড আছে না, ওয়ার্ডে আপনি লিখতে পারবেন অফলাইন মোডে। আর অনলাইন মোডে যখন যাবেন, তখন আপনার ওই ইউনিকোডে লিখতে হবে বিজয়। অনলাইনে তো লেখা যাবে, ঠিক আছে। হ্যাঁ অনলাইনে, আচ্ছা ঠিক আছে, ওগুলো সব কিতাব আছে, সমস্যা নেই। আচ্ছা এটা প্র্যাকটিস করেন, টাইপ টুলটা সমাধান হবে একভাবে না একভাবে। আপনি ইয়াতে কোনো টাইপ টিউবে কাজ করেন নাকি সিদ্দিক সাহেব? পরে স্যার হালকা পাতলা না, যারা এইসব কাজ করে তাদের তো এইসব টেকনিক্যাল জ্ঞান থাকার কথা না, তাছাড়া তো থাকার কথা না।
কালকের ইয়াটা হোমওয়ার্ক করছেন সিদ্দিক সাহেব? স্যার কালকে আমি জয়েন করতে পারি নাই, আমি একটু লেট হয়েছিল, পরে আমি জয়েন করার চেষ্টা করছি কিন্তু জয়েন হয় নাই। ওগুলো পারেন ওই যে অনেকক্ষণ চেষ্টা করছি। কালকে ওই যে গ্রাডিয়েন্ট টুল, ব্রাশ টুল আর আইড্রপার এই তিনটা টুল দেখাইছি, বুঝতে পেরেছেন? এই তিনটা টুল। যে এইগুলো স্যার আমি জয়েন করতে পারি নাই, পরে আচ্ছা, join করার চেষ্টা করছি। আমি কি বলি, এই যে আইড্রপার টুল, গ্রাডিয়েন্ট টুল, ব্রাশ টুল এগুলা অনলাইনে অনেক আছে, দেখে নেবেন, ঠিক আছে? ইউটিউবে প্রয়োজনে সাপোর্টে দেখে নেবেন, হ্যাঁ? বুঝতে পেরেছেন? জি, স্যার। আমার যে কালকে ল্যান্ডস্কেপ ডিজাইন করে দেখাইছিলাম, আমার নিজের করে একটা, আর আপনি ওই ল্যান্ডস্কেপ ডিজাইন লেগে সার্চ দিলে অনেক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? ও আমার ইয়াটা নিয়ে নি, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি, আমি ভুলেই তো গেছি। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, ততক্ষণ থাকবে না। এগারোটা, দুইটা, দুইটার ব্যাচে, সকালের ব্যাচে থাকলে আগে শুরু করে। রিফাত সাহেব নাই, অ্যাবসেন্ট। জালাল শেখ নাই, সবুজ হোসেন নাই, হেনা নাই, এমডি আলামিন আছেন ওইখানে? নাই, আফরোজামান আছেন, ঠিক না ভাই? প্রেজেন্ট। অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়ে আমি। আফরোজামান আছেন, মাহবুজ আলম আছেন। আপনারা সবাই টাইপটা প্র্যাকটিস করেন, সমস্যা হলে আমাকে জানাবেন। তারিকুল ইসলাম আছেন, শালিম নাই, শরীফুল ইসলাম, এটা আপনার না নাকি? এটা ওনার না। আবু সিদ্দিক আছেন না? স্যার আসসালাম। আবু সিদ্দিক আপনার হচ্ছে ইয়ার কত নম্বর? 11 নম্বর সিরিয়াল, ঠিক না? জি। এনায়েত হোসেন, রুহুল আমিন নাই, এনায়েত খান নাই, আমিনুল ইসলাম আছেন নাই, শফিকুল ইসলাম, নাই, সিদ্দিক মুন্সি আছেন নাই, জহিরুল ইসলাম, এটা আপনার না? জি স্যার 19। 19। আর জহির সাহেব তো ভালোই ক্লাস করতেছেন, প্র্যাকটিস করবেন সুন্দর করে, সবাই প্র্যাকটিস করবেন, সমস্যা হলে বলবেন বাসায়। সুজন মিয়া নাই, নাইম নাই, অপূর্ব দাস, এমডি সজীব, শফিকুল হকরিতা আছেন, প্রেজেন্ট। নাই, রুকে একটা তো বোধহয় আজকে আছেন না? জি স্যার আছি। হ্যাঁ, ওকে। রুকি আক্তার আছে আজকে। আপনি গতকাল ক্লাস করেননি না রুকি আক্তার? না স্যার, আমি কালকে ক্লাসটা করতে পারিনি। গতকালের ক্লাসে দেখাচ্ছি হচ্ছে আইড্রপার টুল, গ্রেডিয়েন্ট টুল, ব্রাশ টুল, হ্যাঁ? জি এগুলো কোথা থেকে সাপোর্ট দিতে পারেন কিনা দেখেন, সমস্যা হলে আমাকে জানাবেন, ঠিক আছে? জি স্যার। কি বললাম বলুন জি। তো, কোন কোন টুলগুলো দেখাইছি? স্যার আইড্রপার, ব্রাশ টুল আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট জি। লিখে রাখেন প্রয়োজনে। জি স্যার, আমি লিখে রাখছি। পুরো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি বুঝাই দিব, সমস্যা নেই, ঠিক আছে? জি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, কোথায় আটকাবেন আমাকে জাস্ট বলবেন, ওটা বোঝাইতে তো সময় লাগবে না ক্লাসের ভিতরে। একজনের সমস্যা বের করলে অন্যজনের মাথাও ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আর কেউ অ্যাটেন্ডেন্স বাকি আছেন ওখানে? ভাই আমি আসছি নাহি। নাহিদ, ভাই আমারটা কি দেওয়া হয়েছে 7 নাম্বার? 7 নাম্বার না? আচ্ছা দেখছি। 7 নাম্বার মাহফুজা আলম, হ্যাঁ 7 নাম্বার দেওয়া হয়েছে। আর কে বাকি আছেন? ভাই আমি ছিলাম। নাম কি আপনার? সাইফুল ভাই নাকি? জি ভাই। আপনার 11টার ব্যাচে না? জি 10 নাম্বার সিরিয়াল। আচ্ছা, আর কে আছেন অন্য ব্যাচের অথবা এই ব্যাচের? আর কেউ নাই বোধহয়। শুরু করি আবার।
তাহলে সব প্র্যাকটিস করতেছেন টাইপ টুলটা? স্যার আমার ফন্ট বড় হচ্ছে না, 72 দিয়ে রাখছি স্যার, তারপরে বড় হচ্ছে। হ্যাঁ জি স্যার, আমার একটা প্রবলেম হচ্ছে, বুঝতেছি না কি হ্যাঁ। কারণে হচ্ছে। সেই কারণেই তো আমি প্র্যাকটিস করতে দিলাম। আপনি প্র্যাকটিস করবেন, দেখাবেন, তাহলে ক্লিয়ার হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি প্রবলেম হয়েছে বলেন, কি প্রবলেম হয়েছে? একটু দেখাই নাকি? হ্যাঁ দেখেন দেখেন, আমি শেয়ারিংটাকে বন্ধ করি আগে আমারটা। হ্যাঁ ঠিক আছে, দেখা যান অনেক সময়। হ্যাঁ প্রেজেন্ট করেন, শেয়ারিং করেন। আচ্ছা, স্যার আমি নতুন করে আবার ফন্ট নিলে মানে আমার লেখাটা আসতেছে, মানে আমি হুম। করছিলাম, ক্লিপিং করছিলাম, তারপর হচ্ছে আবার নতুন করে কিছু লিখতেছি, তা আসতেছে না, কালার তো অন্যটা দেওয়া। আচ্ছা, আমি মনে শেয়ারিংটা দেখা যাচ্ছে, তাই বাইরে আবার একটু ঢুকি, তাহলে বোধহয় দেখা যাবে। বুঝতে পারি, এরকম ঝামেলা অনেক সময় থাকেন আপনারা। হ্যাঁ এখনই ঢুকতেছি আবার। হ্যাঁ এখন দেখেন, ইয়া সাহেব, তারিকুল সাহেব। হ্যাঁ কি হলো এটা? হ্যাঁ তাহলে স্যার দেখেন, এটা কি সমস্যা আপনার বলেন। ভাই নতুন করে লিখতেছি কিন্তু লেখাটা আসতেছে না, এটা প্রবলেম। লেখা কোন লেয়ারের পিছনে আপনি- নিয়ে গেছি? ক্লিপিং ম্যাচ করছেন কেন আপনি? আমি এমনি আর কি চেষ্টা করতেছিলাম আর কি এটা। তারপর কোনটা? আবার আরেকটা Colour? দেওয়ার চেষ্টা। আচ্ছা রাখেন, এটা কালার। ওটা কোন লেয়ার সিলেক্ট করে দেখেন তো, ডান পাশে। ওটা কি ক্লিপিং ম্যাচ করা এটা? না না, ক্লিপিং মাস করা এটা। আর উপরেরটা মাঝখানেটা ক্লিপিং ম্যাচ করা না? না না, কিন্তু আমি পরে আর কি নিচ্ছিলাম যে আবার করার জন্য। তারপরে ওই যে এই ইয়ার উপর, ওই তো ওখানে কালারটা অন্যটা দেওয়াই আছে। ওই যে টি এর উপর ডাবল ক্লিক করুন তো, টি এর উপর এটা এতে যান, এই যে এতে ডাবল ক্লিক না করলেও চলতো। আপনি মুভ টুলে যান, মুভ টুলে যান। রিমুভ টুল। আচ্ছা এবার কালার চেঞ্জ করুন তো। ওই কালারে যে অন্য কালার দিয়ে দেখেন, কিছু একটা হয় নাকি, অন্য কালার দিয়ে দেখেন তো, একটা অন্য একটা কালার দেন, হয় না? না না, লেয়ারটা উপরে নেন, মানে লেয়ারটা উপরে নেন তো। লেয়ারটা ওটাই ক্লিপিং মাস হয়ে গেছে। উপরে বা নিচে আপনি প্রথম দিকে কাজগুলো করেন তো, ডিলিট করে। এই যে এখন আসছে তো, এই যে আসছে, এই যে এটা, হ্যাঁ, এটা হয়তো ভাই নিচে চলে গেছিল। এই যে আসছে তো, হ্যাঁ হ্যাঁ, ওই যে উপরেরটা দিকে, ঠিক আছে আসছে, এটাই আর কি, আচ্ছা। এটাই আর কি। আমাকে দেখা যাচ্ছে? জি ভাই, হ্যাঁ এখনই বন্ধ করে নিব, দেখে নেন ভালো করে। এমনি তো ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা শুরু করি আবার। হ্যাঁ আর কারো সমস্যা আছে? কে যেন আরেকজন কি সমস্যা বললো? আরেকজন কি যেন একটা সমস্যা বলবো, আরেকজন। জরুরি সাহেব বলছিলেন আপনি? স্যার আমার ফন্ট বড় হইতেছিল না, পরে মুভ টুলে যায়, তারপর ফন্ট টেনে লম্বা করতে হইছে। ফন্ট 10 এর জন্য লম্বা করা না, ওটা তো স্কেলিং করা, ওটা তো ফন্ট বড় করা না তো। আপনি ইয়া করে স্যার হচ্ছে না তো, আমি স্ক্রিনটা শেয়ার করো। 72 পর্যন্ত দিয়েছিলাম স্ক্রিন শেয়ার করা যাবে নাকি মোবাইলে দেখতেছেন কোনটা? মোবাইল দিয়ে দেখতে। স্ক্রিন আপনি, আচ্ছা আমি লিখি আবার, আমার স্ক্রিনটা শেয়ার করে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। সে মনে করেন বাংলা লেখা চলে আসছে। লেটো, এটা দিয়ে নি। আচ্ছা
কি করলেন আপনি? কি বলছেন? কোনটা টাইনে বাইরে বড় করছেন? এই যে ফন্ট দিলে বড় হয় না এটা বলতেছেন? এই জি যে স্যার। এই যে বড় হয়েছে, আর কি বড় করতে চান? আরো বড় করবেন আপনি? 72 পরে বড় করবেন সেটা চাচ্ছেন নাকি? জি স্যার। তাহলে এখানে লিখে দেন আপনি, মনে করেন কত লিখবেন? 100 লিখে দেন, বড় হয়ে গেল। 200 লিখে দেন, বড় হয়ে গেল। অথবা মাউসের চাকা ঘোরান, এই যে ক্লিক করে ওই যে কাছেটার মাউসের চাকা উপরে দিয়ে ঘোরাতে থাকে, বড় হতে থাকবে। মাউসের চাকা উপরে দিয়ে ঘোরাবেন, বড় হবে। চাকা নিচে দিয়ে ঘোরাবেন, কি হবে? ছোট হবে, ঠিক না? ছোট হবে। মাউসের চাকা নিচে দিয়ে ঘোরান, ছোট হবে। অথবা কি করতে পারেন, এই যে এখানে যখন ধরবেন টি এর উপর, বাম দিকে নিলে ছোট হতে থাকবে। ওকে, আবার এই যে টি এর উপর ধরলেন, ডান দিকে গেলে জি স্যার। বড় হতে থাকবে। কত বড় করবেন সব করা যাবে। অথবা হাতটা লিখে দেন, কত অনেক ভাবে তো করেন। আমি তো ওই যে- হ্যাঁ, কি সমস্যা বলেন এবার? স্যার ফন্টের ওই জায়গায় লেটো লিখলাম, আমারটা আসে না কেন স্যার? লেটার তো আপনার কম্পিউটার নাই, এটা আমি ফন্ট ইনস্টল করে দেখাবো, ক্লাসে দেখাবো। আপনার কম্পিউটার যেই ফন্ট আছে ওগুলো দিয়ে প্র্যাকটিস করেন। ফন্ট ইনস্টল করে আমি আপনাকে দেখাবো, এটা বাইরের ফন্ট, বুঝতে পেরেছেন? যখন প্রজেক্ট করবো ফন্ট ইনস্টল দেখাবো। আচ্ছা স্যার, জি স্যার। ওকে, আর কম্পিউটার যেই ফন্ট আছে সেই ফন্টে কাজ করেন। ওকে, জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমার বাংলা ফন্টের সমস্যা হচ্ছে। বাং- বাংলা ফন্টে অপরাধের সমস্যা হচ্ছে। অপরাধের সুতুনি নিয়ে কাজ করলে কিন্তু হবে না, অপরাধের জন্য অন্য ফন্ট নিতে হবে, যে এনএসআই ফন্ট। ওটা যেমন আয়াত আয়াত নামে কিছু কিছু ফন্ট আছে। ওই যে আপনারা ইয়াতে যাবেন, ওই যে লিপি ঘরে, দেখি তো। লিপি ঘরে যাবেন, লিপি ঘরে হ্যাঁ, ওখানে কিছু কিছু ওখানে ফন্ট নামাই দেবেন, বাংলা ফন্ট, ও এনএসআই লেখা আছে। এটা আমি একটু সার্চ দিই এখানে, আচ্ছা, দেখান তো। লিপি ঘর। এখানে ফ্রি ফন্ট আছে বাংলা অনেক, এখানে কিছু পাওয়া যায় হয়তো, আরো হয়তো অন্য সাইট থাকতে আছে হয়তো। এখানে আমি দেখছিলাম ভালো ভালো ফন্ট আছে বাংলা ফ্রি ফন্ট, বুঝতে পেরেছেন? এই যে এখানে লেখা আছে ইউনিকোড ন্যাসো, এটা আপনি অবরোধ ইউজ করতে পারবেন। এটা ডাউনলোড দিলেন, এটার নাম কি? শামীম চিত্রানী। স্যার আমার কাছে 148টা ফন্ডের ইয়ে আছে বাংলা ফন্ড। কে কে বলছিলেন? নাহিদ স্যার। ইউনিকোড এনএসআই, এর দুইটা ইউজ করা যাবে। ডাউনলোড দিয়ে নেই, ডাউনলোড হলো। ডাউনলোড কেন সিস্টেমটা কিন্তু দেখাই দিতেছে একবারে। পরপরের জন্য আরেকবার দেখাবো, সমস্যা নেই। কিভাবে ইনস্টল দিবেন ফন্ট সেটাও দেখা দিতেছি এখন। এটা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে আনজিপ করে নিই, এক্সট্রাক্ট করে আনজিপ করে নিই। নাম কি এটা? কোথায় গেল কিউআর? এই যে এটা, এই যে এখানে এগুলো ইনস্টল করে দেন। এটা তো লাগবে না, নিচেটা তো ফন্ট না। রাইট বাটন ক্লিক করে এই যে ইনস্টল দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে, ওখানে চলে যাবে ফন্টটা। লিপি ঘর থেকে একটু দিয়ে দেখেন। হ্যাঁ ইয়া সাহেব, যেগুলো এনএসআই আছে। হ্যাঁ, আবার আরো একটা সেটিং দিয়ে নিলাম, এটা দেখে এখানে একটা সেটিংস আছে, একটা এডিট প্রিফারেন্স টাইপ টুলের সম্ভবত সেটিংসটা পাওয়া যাবে। আমার নোট আছে, পরে দেখে পরে বলতে হবে। এখানে স্টেশন তো দেওয়া আছে, আপনি মিডল ইস্টার্ন, ইস্টার্ন আর সাউথ এশিয়ান এটাও দিয়ে দেখতে পারেন। তারিক সাহেব বুঝতে পেরেছেন? তাও সমাধান হয় অনেক সময়। হ্যাঁ, কোথায় গেলাম বলেন তো? এডিট প্রিফারেন্স টাইপে গেছি, মিডল ইস্টার্ন সাউথ এশিয়ান এটা দিবেন। আমার তো এই সমস্যা হয় না, কারণ আর সেটিংটা চেঞ্জ করতেছি না আমি। এসবগুলো কাজগুলো করলে অনেক সময় সমস্যার সমাধান হয়।
আচ্ছা ওকে, সমস্যার সমাধান হবে, সমস্যা নাই। এই বাংলা ফন্টের সমস্যা আপনি যে ইউটিউবে লিখে সার্চ দেন তাও পাবেন, এর সমস্যা নেই, সমাধান হবেই, হতেই হবে, কোনো সমস্যা নেই, এগুলো হবেই। আচ্ছা আর কারণ কোনো সমস্যা আছে? আর কারণ অব্রোর জন্য আলাদা ফন্ট আছে, বুঝতে পেরেছেন? কিছু কিছু ফন্ট আছে ইউনিকোডে কাজ করবে, এনএসএও কাজ করবে। পরবর্তী টপিকে চলে যাই। ও এত আওয়াজ আসতেছে কেন? আচ্ছা এই যে দেখেন টাইপ টুল, এই যে এটা তো হরাইজন্টাল টাইপ টুল, এতক্ষণ বুঝাইলাম। ভার্টিক্যাল টাইপ টুল কিছুই না, জাস্ট নিবেন, এটা ভার্টিক্যালি টাইপ হবে, ঠিক আছে? যেমন আমার নামটা লিখলাম ওয়াকিল আহমেদ লিখলাম, এখান থেকে একইভাবে আপনি ফন্ট সাইজ একটু কমায় দেন, আরো কমায় দেন, একইভাবে সেটিং মেটিং চেঞ্জ করা যাবে, ঠিক আছে? দেখে নেবেন, এগুলা ভার্টিক্যালটা দেখাইলাম না। আরে নিচে দুইটা ইউজ হয় না, ফাঁকে যদি সময় হয় দেখাই দিব না আমি। ইউজ হয় হয়তো কোনো ক্ষেত্রে ইউজ হতে পারে, জাস্ট লিখলাম। এটা কি করা যায়? এটা লিখলাম মনে করেন ওয়াকিল আহমেদ, এটা সিলেকশনের মতো থাকবে একটা, এই সিলেকশনের মতো। অল্টার ডিলিট একটা কালার অ্যাপ্লাই করি, কন্ট্রোল ডি দিলাম, এরকম আর কি। কোনো কামের না, লেয়ার হয় না, কিছু হয় না। এটা আপনার এই যে হরাইজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল আপাতত প্র্যাকটিস করেন, এই দুইটা জাস্ট টাইপ করবেন, কালার অ্যাপ্লাই করবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ওকে, আমি যে এখন এগুলো দেখাবো, এই যে শেপ টুল। শেপ টুল আমরা কোথায় পাবো? এই যে এখানে, ঠিক আছে? জল শেপ আছেন আপনি ওখানে? জি স্যার। এই যে এখানে টাইপ টুলের নিচে এখানে আমরা শেপ টুল পাবো। শেপ টুলে কি কি আছে? রেক্টেঙ্গুলার, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, এলিপস টুল, পলিগনার টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল, ঠিক আছে? রেক্টেঙ্গুলার টুল মানে কি, যেখানে আমরা মার্কেট টুল নিয়ে বানাইছিলাম না অল্টার ডিলিটের মাধ্যমে, এগুলো হচ্ছে রাস্টারের লেয়ারে, আর এগুলো হচ্ছে শেপ মোডে। ডাইরেক্ট লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এটা রেক্টেঙ্গেল নিব, ড্র্যাগ করব, দেখেন ক্রিয়েট হলো শেপ। শেপ টুলে যখনই ক্রিয়েট করি, যখনই আমরা নিব, তখন এখানে ফিল এবং স্ট্রোক দুইটা পাবো, আমরা দুইটা ফাংশন পাবো এখানে, ফিল এবং স্ট্রোক, ঠিক আছে? ফিলে ক্লিক করে ফিলটা এখন অফ আছে, যে ক্রস দেওয়া আছে, আমরা অন করে দিই, যে কোনো একটা কালার দিলে এটা অন হয়ে যাবে, এই যে লাল হলো। আর এই স্ট্রোকটা হচ্ছে বর্ডার, স্ট্রোকটা হচ্ছে বর্ডার, বাইরের সাইডটা, আর ফিলটা হচ্ছে ভিতরের সাইডটা, এই যে এইটা। আর স্ট্রোকটা কি বর্ডার, এখানে 1 পিটি দেওয়া আছে, তো এটা ছোটটাও আছে, একটু বাড়া দিলে আবার বড় হবে। আমি 10 পিটি বা 15 পিটি দেই, বড় দেখা যাচ্ছে এখানে স্ট্রোকটা। জহুল সাহেব, হ্যাঁ বলেন এবার শেপ টুল আমরা কোথা থেকে নেব? জি স্যার, তো বলেন, এবার বলেন শেপ টুল কোথা থেকে নেব? এই যে এখান থেকে, এখানে বিভিন্ন শেপ পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে। জি স্যার। ক্লিক করলাম, ক্লিক করার পরে কি হবে, এখানে ফিল এবং স্ট্রোক দুইটা অপশন পাওয়া যাবে, ঠিক আছে? ড্র্যাগ করলাম, টান দিলাম, উপরে স্যার, টান দিলাম আমি, এটা স্ট্রোকটা অন, ফিলটা অন করে দিয়ে যে কোনো কালার দিলে এটা ফিলটা নিয়ে নিবে। আমি ইচ্ছা করলে স্ট্রোকটা বাড়াতে কমাতে পারবো। সে মনে করেন আমি এখানে 1 পিটি তো দেখা যাচ্ছে না স্ট্রোকটা, স্ট্রোক মানে কি বর্ডারটা, আর ফিলটা হচ্ছে ভিতরে এইটা, বর্ডার। স্ট্রোকটা হচ্ছে বর্ডারটা, আর ফিল হচ্ছে কি এই ভিতরে এটা, হ্যাঁ শেপটা আর কি, ভিতরে শেপটা। ওকে, স্ট্রোকটা যদি 1 পিটি তো দেখা যাচ্ছে না এখন, স্ট্রোক যদি আমরা 15 পিটি দিয়ে দেই অথবা 5 পিটি দিই অথবা বাড়ালে দেখা যাবে আর কি, ঠিক আছে? এটা একটা, আমি ইচ্ছা করলে আমি কাজের সুবিধার্থে দেখা যেতেছে আমি স্ট্রোকটা অফ রেখে দিতে পারি, এই যে এখান থেকে এই যে অফ রেখে দিতে পারি ইচ্ছা করলে। আবার ইচ্ছা করলে আমি এটা দিয়ে রাখলাম, একটা যে কোনো একটা কালার দিয়ে এটা দিয়ে রাখলাম মনে করেন। ইচ্ছা করলে আমি ফিল্ডটা অফ করে দিতে পারি আমার ডিজাইনের প্রয়োজনে। এই যে ফিল্ড ডিজাইন এই যে অফ করব কোথা থেকে, যে এখানে ক্রস চিহ্ন, এখানে ক্লিক করলে অফ হয়ে যাবে, ঠিক আছে? কথা বোঝা যাচ্ছে না, কেউ কিছু বলতেছে মনে হয়।
কোশ্চেনটা গেলে যার মাইক্রোফোনের সমস্যা কইয়াতে চ্যাটিং এ বলে দেন না। হ্যাঁ এবার বলেন জয়রুল সাহেব, শেপ টুল কোথা থেকে দেবো বলেন। টুলবারে যে পাশে এই যে এখান থেকে, ঠিক না, এখানে ক্লিক করলেই পাওয়া যাবে, ঠিক না? ক্লিক করলে তোর অপশন, টুল থেকে স্যার। হ্যাঁ আরো টুল আছে বুঝাচ্ছি আমি। এখান থেকে ক্লিক করলে এখানে যেমন এখান থেকে আমরা মার্কেট যে অনেক টুল পাইছি, আবার এখানেও টুল আছে বিভিন্ন। এটা তো রাইট বাটন ক্লিক করলে অথবা রাইট বাটন ক্লিক করে ধরে রাখলে এগুলো দেখাবে, অথবা রাইট বাটন ক্লিক করলে এগুলো দেখাবে। রেক্টেঙ্গলটা নিলাম আমি, টান দিলেই রেক্টেঙ্গল হয়ে যাবে, ঠিক না? আর যদি শিফট ধরে করি তাহলে চারিদিকে সমান হবে, ঠিক না? কি ধরে করলে? শিফট ধরে করলে চারিদিকে সমান হবে না? আগে বুঝেছিলাম না ওই যে মার্কেট টুলে সমান হবে নাকি হবে না? মানটা বাড়াই দিই, ফিল্ডটা অন করে দিই আমি, যে কোনো একটা কালার দিলে হয়ে যাবে, সমান হবে স্যার। হ্যাঁ আর স্টকটা একটু বাড়াই দিই, 5 দিই। আবার ইচ্ছা করলে আমরা কালারটা যে এখান থেকে চেঞ্জ করতে পারি, অথবা এই যে এখানে ক্লিক করলে কালার পরিবর্তন করা যাবে, ঠিক আছে? যাবে, ঠিক না? ফিল কালার, স্টক কালার এখান থেকে দিতে পারবো, অফ করতে পারবো। আচ্ছা আর একটু বাড়াই নি স্টকটা, এটা দেখা যাচ্ছে না, 10 মিনিট একটু দেখে নি। এই যে দেখেন এখানে একটা সেটিংস আছে বিভিন্ন ধরনের স্ট্রোক, যেমন এটা দিলে তো এটা যেটা আছে সেটাই, আর এটা দিলে কি ডট ডট দেখা যাবে, ঠিক না? ডট ডট দেখা যাবে। এটা দিলে আরো গিনি গিনি ডট ডট দেখা যাবে, ঠিক না? আবার এই যে অ্যালাইনের, এটা দিয়ে রাখি, একটু বড় করে নিই, এটা দিয়ে রাখি, মনে করেন অ্যালাইনের এখানে আছে, এটা দিলে কি হবে? এখানে বর্ডার বরাবর আছে, ঠিক না? এই অ্যালাইনের এখানে এটা দিয়ে দেখি কি হয়, এটা বাইরের সাইড থেকে হচ্ছে, আর এটা দিলে ইনার সাইড থেকে হচ্ছে, ঠিক না? একটা একটা করে দিয়ে দেখবেন কি হয় না হয়। বুঝা গেছে জল সাহেব? এটা দিলে রাউন্ড, এটা দিলে কর্নারি থাকবে, আর এটা দিলে এখানটা ফাঁক হয়ে রয়েছে। আবার এখানে দিলে একটা একটা করে দিয়ে দেখবেন এগুলো কি হয় না হয়, কি ঘটনা ঘটে। ওকে, এটা একটা অন্য স্টকের ক্ষেত্রে কাজ করবে, এই স্টকের কাজ করতেছে না। আবার মোর অপশনে যা দেখি আমরা কি আছে, এই যে মোর অপশনে গেল, এখানে প্রিসেটে যে অনেক আপনারা পাবেন, অনেক আগে যেটা পাইছিলাম, যেটা দিলে এটা হবে, এটা দিলে এটা হবে, দেখাইলাম একটু আগে, এইটা একটু আগে দেখাইলাম, এটা টাচ ছিল। আর এই যে এখানে একটা এক্সট্রা আছে ড্যাশ লাইন। ওকে, ড্যাশ লাইন মনে করেন যদি এটাতে দেওয়া থাকে তাহলে ড্যাশ লাইন অন করে নিতে হবে এইভাবে, আর যদি এটা দেন তাহলে ডাইরেক্ট ড্যাশ লাইন অন হয়ে গেল। এখন আপনার কতটুকু এই ড্যাশের সাইজটা কতটুকু রাখবেন, গ্যাপ কতটুকু রাখবেন, এখান থেকে আপনি নির্ধারণ করতে পারবেন। ড্যাশের সাইজ সে মনে করেন আমি রাখলাম 5, এখানে রাখলাম 3, আমি আরো এখানটা দিতে পারি, এখান দিয়ে এখানে রাখলাম মনে করেন 3, রাখলাম 2, ঠিক আছে? এগুলো দেখবেন, আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, এগুলো পরিবর্তন করা যাবে। এবার বলেন, আমি ক্লিক করলাম, আমি ফিল্ডটা কোথা থেকে নিব বলেন তো জয়রুল সাহেব? এর ফিল্ডটা অফ আছে, ফিল্ডটা কোথা থেকে অন করব? ফিল যে টুলবারের এখান থেকে স্যার, এই যে অপশন বারের এই যে এখানে আছে অপশন, এই যে এখানে, এই যে এখানে ক্রস দেওয়া আছে, বন্ধ আছে, একটা কালার দিয়ে দিলেই অন হয়ে যাবে, অথবা এখানে কালার নিতে হবে, এইখানটা কালার দিলেও কালার দেওয়া যাবে, যেখানে একটা কালার দিলে অন হয়ে যাবে, ঠিক আছে? আর স্টক আছে এখান থেকে, স্টকটা যদি এক পিটি তো দেখা যাচ্ছে না, একটু বাড়াই দিলে দেখা যাবে, ঠিক না? আর স্টকের সাইডের রাউন্ডটা বাড়ায় দিলে ওটা হ্যাঁ, আচ্ছা এটা গেল একটা। আবার এটা তো আমি ড্র্যাগ করার মাধ্যমে নিছি না, এবার টান দিয়ে নিছি না মাউস দিয়ে। আমি ইচ্ছা করলে নির্দিষ্ট মানের মাধ্যমে নিতে পারি। কিভাবে? এই যে মনে করেন এটা নিলাম, জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করলে একটা বক্স দেখাবে আমার ওই যে মেজারমেন্ট নেওয়ার জন্য। জাস্ট এটা নিলাম, একটা ক্লিক করলাম, এই দেখেন আমি কতটুকু মান নিব এখান থেকে দেখাচ্ছে। আমি কত নিতে চাচ্ছি, মনে করেন 500 বাই 500 নিলাম, ওকে করে দিব। হ্যাঁ, হলো। এখন এতে ফিল্টার অফ আছে, তো ফিল্টার অন করে দেন, যদি দরকার হয় স্টক প্রয়োজনে বাড়াই দেন, নাহলে এতই রাখবেন, এই আর কি। পারা যাবে না? আচ্ছা, আমার এটা গেল। এই যে আমি যে রেক্টেঙ্গেলে যে ফাংশনগুলো দেখালাম,
সব একই সিস্টেম, খালি এখানে একটা লাইন টুলটা খালি জাস্ট লাইন নিবে, লাইন ক্রিয়েট করবে। এটা বিভিন্ন আমার ডিজাইনের প্রয়োজনে লাইন নেওয়ার প্রয়োজন হতে পারে, ঠিক আছে? ওকে, স্যার ক্লিক করে ছেড়ে দিলেই হবে? টান দিবেন। হ্যাঁ, কোনটা? এই যে লাইনটা লাইন ক্লিক, এই যে ক্লিক করে ধরলাম, এটা ধরে টান দিব, ছেড়ে দিব, আবার এলে ধরে টান দিব, ছেড়ে। এটা মানে হ্যাঁ বলেন। কোনো বাঁকা হবে না, লাইন কোনো বাঁকা হবে না। আপনি যেভাবে করবেন, যেমন আমি এখানে টান দিয়ে যদি শিফট ধরে টান দিই তাহলে তো সোজা হবে। শিফটের ব্যাপারটা বলছিলাম না আগে? জি স্যার, শিফটের ব্যাপারটা বলছিলাম, জি, জি। ঠিক আছে? ওর উপর থেকে শিফট ধরে টান দিলে ব্যাকা হবে, আর আপনি যদি ব্যাকা করে নেন তাহলে ব্যাকাইতে হবে। আর স্ট্রেট লাইন থাকবে, ঠিক আছে? লাইনটা স্ট্রেট, যেটা এরকম ঢাল করে নিতে চান ঢাল করা হবে, কিন্তু লাইন মানে স্টেপ থাকবে। হ্যাঁ স্ট্রেট থাকবে, হ্যাঁ হ্যাঁ, লাইন স্ট্রেট থাকবে। এটা গেল একটা। এই যে আমি যে রেক্টেঙ্গুলার যে ফাংশনগুলো দেখালাম, একইভাবে এই রাউন্ড রেক্টেঙ্গুলার ভিতরে এই যে ফাংশনগুলো আছে, বুঝতে পেরেছেন? একই, এখানে ফিল আছে, ফিল আছে, ওকে। আবার আমি ক্লিক করি, ক্লিক করার মধ্যে মান বসাই দিতে পারবো ইচ্ছা করলে, ঠিক আছে? মান বসাই দিতে পারবো। এখানে মনে করেন আমি ইঞ্চি তোর লিখতে পারবো, মনে করেন 2 ইঞ্চি লিখে দিলাম, 2 একটু গ্যাপ দিলাম, আয়ান লিখে দিলাম, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দিই, একটু গ্যাপ দিলাম, আয়ান লিখে দিলাম, ওকে। আচ্ছা, এটা গেল। আরেকটা জিনিস দেখেন, এই যে এটা যে টান দিলাম আমরা, এই যেটার সাথে সাথে যে কোনো অন্য ইয়ার ক্ষেত্রে হবে। দেখেন একটা এই যে একটা প্রপার্টিস নামে একটা ওই ফ্লোটিং প্যানেল ওপেন হতে আছে, দেখা যাচ্ছে জরুর সাহেব? হ্যাঁ জি স্যার, এই যে রাউন্ড সাইড, ঠিক আছে। তো এখান থেকে আমরা মান পরিবর্তন করতে পারবো। এই যেমন এখানে আমি উইথ হাইট যদি বাড়াই দিই তাহলে কিন্তু বাড়বে কমবে, বুঝতে পেরেছেন? উইথ যদি এখানে কত দিই, আমি মনে করেন এখানে 400 দিয়ে দিলাম, এখানে কত দিব? সে মনে করেন 300 দিয়ে দিলাম, ঠিক আছে? আর এটা তো হরাইজন্টালি অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিসে মুভ করানোর জন্য, এক্স অ্যাক্সিসে মুভ করার জন্য, আর এটা কি ওয়াই অ্যাক্সিসে মুভ করার জন্য। গ্রাফের অঙ্ক করছেন না, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস? হ্যাঁ, ক্লাস 8 তো আসছিল নাকি 7 আসছিল? জি জি। এখানে এক্স অ্যাক্সিসে মুভ করানো যাবে, হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর ওদিকে মুভ হলো। যদি মাইনাস দেই ডান দিকে মুভ হবে, ঠিক না? আর যাই হোক, এটা মাই করে দেখবেন, এটা মুভ করানো যাবে। আর এটা তো উইথ হাইট পরিবর্তন করা যাবে। আর একটা জিনিস, এই যে এখান থেকে রাউন্ডনেস, এখান থেকে যেমন এই যে আগে যেগুলো দেখালাম, এই স্ট্রোকের বিভিন্ন ফাংশন দেখাইলাম না, সেম জিনিস এখানে আছে। এই যে ফিল স্ট্রোক একটু আগে দেখাইলাম, এই যে অপশন বারে যখন এটা ক্লিক করলাম দেখাইছিল না, দেখাইছিল স্ট্রোকটা এখান থেকে পরিবর্তন করা যাবে, কালার টালার সবই আছে। আর একটা জিনিস আছে যে যেমন রাউন্ডনেসটা যদি বাড়াইতে কমাইতে চাই, মনে করেন এখানে রাউন্ডনেসটা আমি কত দিলাম, 40 দিলাম, লিঙ্ক করে দেই, লিঙ্ক করে এখানে মনে করেন আমি 20 দিলাম, লিঙ্কটা কাজ করতেছে না কেন? সবগুলোকে 0 দিয়ে নিই, এই যে এখন কাজ করতেছে। দেখেন এই লিঙ্কটা যদি দিয়ে রাখি আমরা, কি হবে? এখানে যেই মানটা দিব চারিপাশে সেই মানটাই থাকবে, ঠিক না? সমানভাবে হবে। বুঝা গেছে চলছে না? বুঝা যায় না? বুঝছি স্যার। এখানে যদি 50 দেই, দেখেন বেড়ে গেল। আবার আমি লিঙ্কটা উঠাই দেই, মনে করেন এক সাইডে বেশি আছে আর এক সাইডে কম রাখবো। আমি মনে করেন এখানে 50 আছে, এই কর্নারে মনে করেন আমি বেশি রাখবো, 100 দিয়ে দিলাম, ওকে। 500 দিয়ে দিলাম, এরকম আর কি। পারা যাবে না? ডিজাইনের ক্ষেত্রে এই শেপগুলোই ভালো কাজে লাগবে। এটা গেল। আর এই যেগুলো তো দেখালাম, এই যে অপশন বারে এখানে ক্লিক করলে এখানে তো অপশনটা দেখাইছিল, দেখা গেছিল। আর কি আছে, তাহলে এগুলো আপনারা পারবেন, ঠিক না? লাইন টুলটা পারবেন, লাইন নিতে পারবেন। আর পলিগন টুলটা একটু দেখাই দিই, এই যে এটা পলিগন টুল। পলিগন টুলটা যেটা আছে,
দেখেন কি হচ্ছে। এখানে কটা মাথা কর্নার আছে? 1 2 3 4 5 6 7 8টা কর্নার আছে না জরুল সাহেব? জি স্যার। আমি ইচ্ছা করলে এই পনিগোলটা কর্নার কমাতে বাড়াতে পারবো, ত্রিভুজও বানাতে পারবো, চতুর্ভুজও বানাতে পারবো, এটা আমার খুশি। এটা তো ড্র্যাগ করার মাধ্যমে নিলাম, ঠিক না? কি করার মাধ্যমে নিলাম? ড্র্যাগ করার মাধ্যমে। ওকে, পলিগন টুলটা নিলাম। এবার আমি আগে যেমন ক্লিক করছিলাম না, এই যে এখানে ক্লিক করে মানের মাধ্যমে নিছিলাম না, একটা ক্লিক করলে সবগুলো টুলে কিন্তু এই অপশন আছে। হ্যাঁ, এটা ক্লিক করলাম। এখন মনে করেন আমি মান দিয়া দিই একটা, কত দিব? মনে করো 200/200 দিলাম, ঠিক আছে। নাম্বার অফ স্লাইড মনে করেন কত দেওয়া যায়? কমাই দেই এবার একটু, 5 দেই। কত দেবো বলেন? 5। হ্যাঁ, আর স্মুথ দিলে কর্নার করে একটু আর কি গোলাকার হবে। স্মুথ গোলাকার, ভালোই গোলাকার হয়ে যাবে। স্মুথ সারে প্র্যাকটিস করি। 5 দিলে এখন দেখেন 5টা স্লাইড ক্রিয়েট হবে। কটা কর্নার আছে? 5টা না এখন? 1 2 3 4 5টা কর্নার না এখন? জি স্যার। এখন যদি আবার আমি টান দেই, এই আগে যেহেতু 5টা দিয়ে রাখছি, ড্র্যাগ করলে আগেরটা কিন্তু নিবে, যেটা দিয়ে রাখবো। বোঝা গেছে? হ্যাঁ, আবার ইচ্ছা করলে আমরা এখান থেকে এটা ক্লিক করে মানগুলো কমাতে বাড়াতে পারবো। মনে করেন এখানে আমি 6 দিলাম, 6টা হলো, ঠিক না? 1 2 3 4 5 6। পারা যাবে না? ওকে, আরেকটা জিনিস, এখানে ক্লিক করলাম, এই যে এখানে স্টার, এটা যদি ক্লিক করে রাখি স্টারের মতো হবে, যে কটা কর্নার দেন না কেন স্টারের মতো হয়েছে। হয়েছে এই যে স্টারের মতো। অথবা আপনি শিপ ধরে টান দেন, চারিদিকে সমান হবে। অথবা এখানে মাল, এখানে কি উল্টা পাল্টা, হ্যাঁ ঠিক আছে, এই আর কি। আবার এখানে দেখেন, আমরা এখানে ডিফল্ট শেপটা দেওয়াই আছে। এটা এই যে যেমন এটা হচ্ছে রাউন্ড, এটা হচ্ছে রেক্টেঙ্গেল, এটা হচ্ছে পলিগন, এটা হচ্ছে এলিপস। কাস্টমস অনেক শেপ দেওয়া আছে। এই যে এখানে কাস্টমসে ক্লিক করলাম, এই যে দেখেন উপরে দেখাবে, এখন এই যে উপরে শো করতেছে, অনেক শেপ আছে কাস্টমস এখানে। এখানে যদি না পান, এই যে সেটিংস আছে, এই যে অলে দিয়ে দিবেন এখানে, তাহলে সব দেখাবে, ঠিক আছে। এই যে এখানে আমার কি প্রয়োজন হলো, মনে করেন আমার এই প্রজাপতি প্রয়োজন হলো, প্রজাপতি নিলাম, এখানে টান দিলাম, শিপ ধরে টান দিব, তাহলে শেপটা সমান থাকবে। কি ধরে টান দিব? শিপ ধরে। হ্যাঁ জল সাহেব, শিপ ধরে টান দিব, প্রজাপতি হয়েছে। তারপর সব আসেন আপনি? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা যদি কাস্টমস কোথা থেকে পাবো? এই যে এখানে অনেক শেপ দেওয়া আছে এখান থেকে। শুনতে পাই? হ্যাঁ, বলছি কাস্টম শেপ আমরা কোথা থেকে পাবো? এই যে এখান থেকে পাবো, ঠিক না? এই যে এখান থেকে অনেক শেপ দেওয়া আছে। পারা যাবে না? কাস্টম শেপগুলো নেওয়া যাবে না এখান থেকে? আপনি যেটা নেন এখান থেকে, যেমন আমি এটা নিতে চাইলে এটা পাবো। ওকে, শিপ ধরে টান দিবেন। কি ধরে টান দিবেন জহুর সাহেব? হ্যাঁ, তাহলে আবার শেপটা সমান থাকবে। এই যেখানে একটা পাতা আছে, এই পাতাটা নেই। ওকে, তাহলে ইনশাল্লাহ পারা যাবে, ঠিক না? এই ইয়াটা, এই পুরা শেপের। আর একটা জিনিস, মনে করেন মুভ টুলে আছে, বাসায় প্র্যাকটিস করবেন, কোথায় আটকাবেন আমাকে জিজ্ঞাসা করবেন। এটার এটা অফ করে দেই। মনে করেন এটা মুভ টুলে আছে, এখানে এখন এটার কালার পরিবর্তন করতেছে। কি করবো বলেন তো জহুর সাহেব? এটা কালার পরিবর্তন করবো, কি করবো বলেন? স্যার হ্যাঁ বলেন। স্যার ভিতরটা লেয়ারের উপরে ক্লিক করলে হবে না? লেয়ার না, আমি লেয়ারে ওই ফাংশনে যাই নাই তো এখনো। আমি যে কিভাবে করছিলাম সেটা বলেন। এই যে এইখানে কি, এই যে এটার কালার, এটার ফিল কালার মনে করেন পরিবর্তন করবো, তবে স্টক কালারকে পরিবর্তন করবো। কি করবো বলেন? কে বলতে পারবে? কেউ বলতে পারবে না? রেক্টেঙ্গেল টুলে যেতে হবে স্যার। কে বললেন এটা?
তারপর ফিল হ্যাঁ হ্যাঁ ফিলের উপরে আমি স্যার হ্যাঁ ঠিক আছে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পরে স্যার হ্যাঁ হ্যাঁ ফিলের উপরে রেক্ট এখানে যায় যদি যাই থাকুক না কেন এখানে রেক্টেঙ্গেল বা যাই থাকুক না কেন এখানে যে আপনি যেই শেপটা একটা শেপ হইলো শেপের যদি কালার ক্লিক করে ক্লিক করব তারপরে এই জায়গাটা ফিল থেকে কালার পরিবর্তন করব এটাই তো ঠিক না হ্যাঁ জি স্যার তারপরে ফিল থেকে এখানে যদি ক্রস দেওয়া থাকে তারপর কোন একটা কালার সিলেক্ট করলেই ওই কালারটা হ্যাঁ, হয়ে হ্যাঁ। যাবে আবার এখান থেকে কালার পরিবর্তন করা যাবে স্টকেও যদি ক্রস দেওয়া থাকে হ্যাঁ হ্যাঁ আবার যদি এখানে একটা ক্লিক করি কালার পরিবর্তন করা যাবে ঠিক না জি স্যার এইটা ইচ্ছা মতো একটা colour নেওয়া যাবে। আবার এখানে কোনো আরো ফাংশন আছে যে আমরা গতকালে গ্রেডিয়েন্ট কালার দেখাইছিলাম না দেখাইছিলাম হ্যাঁ জি স্যার এই যে এখানে কোনো গ্রেডিয়েন্ট দেওয়ার অপশন আছে জি স্যার এই যে এখানে আপনি ইচ্ছা করলে গ্রেডিয়েন্ট আপনি বানিয়ে নিতে পারেন আপনার প্রয়োজন মতো এগুলো তো দেখাইছি কালকে পারবেনই তো ইনশাআল্লাহ পারবেন না অ্যাঙ্গেল গুলো মনে করেন এটা দিলাম এটা মনে করেন এটা কি দিলাম এটা সে মনে করেন ব্লু দিলাম হলো না কেন ব্লু হলো না কেন এবার হয়েছে এবার অ্যাঙ্গেলটা একটু পরিবর্তন করে দেন ঠিক আছে জি স্যার পারা যাবে না আচ্ছা এটা একটা আবার এই যে এখানে বিভিন্ন প্যাটার্ন পাবো ঘাটাঘাটি করবেন এখানে কি পাবো বিভিন্ন প্যাটার্ন পাবো প্যাটার্ন ওকে স্ট্রোক ফিল দুইটাতে পাবো স্ট্রোকে যদি আমরা অ্যাপ্লাই করি একই জিনিস পাবো এখানে স্ট্রোকটা যদি অন করে দেই একই জিনিস পাবো হ্যাঁ এগুলো দেখবেন আপনারা ওকে গেল এটা এবার আসি সে এটা নিলাম আমি ঠিক আছে একভাবে তো বললাম জাস্ট আমি মুভ টুলে আছি বর্ণ টুলে আছি এটা ক্লিক করলে এখানে ফিল কালার পরিবর্তন করতে পারবো ঠিক না এখান থেকে নাকি জি স্যার আরেকভাবে পরিবর্তন করা যাবে ফিল কালারটা শুধু স্টক কালার এখান থেকে পরিবর্তন হয় এখানে ক্লিক করে স্টক পাবো এটাকে আরেকভাবে পরিবর্তন করা যাবে ফিল কালারটা সেটা হলো এই যে এখানে দেখেন লেয়ারের উপরে যে চার কোণার মতো দেখা যাচ্ছে না জি স্যার এখানে ডাবল ক্লিক করলে আমি কালার পরিবর্তনের অপশন পাবো ঠিক আছে ওকে জি স্যার পারা যাবে না পারা যাবে ডাবল ক্লিক করে এটা তো এই বক্সের উপর দেখেন আমি পরিবর্তন করেছি যে এখন যদি আমি এই যে এই মাউসটা যদি বাইরে নিয়ে যাই দেখেন একটা আইটপারের মতো শো করবে শো করতেছে ভিতরে থাকলে তো শো করতেছে না বক্সের ভিতরে আর যদি বাইরে নিয়ে যেতেছি তখন কি করতেছে একটা আইড্রপারের মতো শো করতেছে না ওই যে আইড্রপারের মতো কি আইড্রপারটা শো করতেছে ওইটা আইড্রপার মতো কি আইড্রপার শো করতেছে না করতেছে এটা নাই করতেছে না এখন যেখানে ক্লিক করবো কালারটা নিয়ে নিবে মনে করেন এই যে আমি এই যে এখানে একটা কালার আছে এটা নিলাম এই কালারটা নিয়ে নিল সোয়াস থেকে আমি যেই কালার নিয়ে নিবে আগে সাদা আছে আইডোভার কোন কালার উপরে ক্লিক করলে কালারটা নিয়ে নিবে হ্যাঁ এটা কিন্তু আবার এখান থেকে নিতে হবে না অটো হয়ে যাবে মনে করেন এখান থেকে ডাবল ক্লিক করলেন এই বক্সের ভিতরে তো আপনি কালার পরিবর্তন করতে পারতেছেনই আবার মনে করেন যখনই এই মাউসটা ধরে বাইরে নিয়ে যাবেন তখন আইড্রপারটা শো করবে যেখান থেকে কালার ক্লিক করবেন কালারটা নিয়ে নেবে ওকে ওই যে আবার আমরা বিভিন্ন কালার সেভ করে রাখছিলাম ওই যে অনেকক্ষণ আগে 3টা কালার ক্লাসের শুরুতে মনে আছে এই যে কালার দিয়ে দিই জি স্যার হ্যাঁ সোয়াচে সেভ করে রাখছিলাম না এই আর কি পারা যাবে ইনশাআল্লাহ পারা যাবে না জি স্যার এখন শেফটের পাঁচটা প্র্যাকটিস করেন তারপর লেয়ার মাস্টার কি জানি লেয়ার মাস্টার দেখাবো আজকে একটু ওটা ছোটখাটো একটা প্রজেক্ট থাকবে ওটা হোমওয়ার্ক থাকবে আর এগুলো টাইপ টুল আর এগুলো প্র্যাকটিস করবেন বাসায় যেখানে আটকাবেন আমাকে বলবেন লেয়ার মাস্টার একটু দেখাবো ছোটখাটো একটা প্রজেক্ট করবো ওটা হোমওয়ার্ক থাকবে আপনাদের সাথে কম্পিউটার আছে না জরুর সাহেব জি স্যার হ্যাঁ প্র্যাকটিস করেন আমি তো আসতেছি হ্যাঁ 2 মিনিটের জন্য
প্র্যাকটিস করেন, সবাই প্র্যাকটিস করেন। না হিসাবে এখন এই গ্রাফিক্স রিলেটেড কিছু কাজ করতেছেন না এখন? জি স্যার। গ্রাফিক্স আপনি যে বললেন আগে থেকে কিছু জানা আছে, এই রিলেটেড কিছু করতেছেন না এখন? এই রিলেটেড তো কিছু করতে পারেন ইচ্ছা করলে আপনাদের ওদিকে। স্যার আমি এই সব কিছু করি না স্যার, আমি হচ্ছে স্যার লোগো এই অন্য ওইগুলা করি বেশি। সিদ্দিক সাহেব আছেন? আবু সিদ্দিক, আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। আমি স্যার ফটোশপের লোগো ডিজাইন কম স্যার, করি স্যার, আমি এটা- ইলাস্ট্রেটরে বেশি কাজ করি। ইলাস্ট্রেটর বেশি কাজ করেন না? আচ্ছা আচ্ছা। জি স্যার, ফটোশপে খুব কম করা হয়, যদি কোনো ইয়া হয় দরকার হয় তাহলে করি। লোগো ডিজাইন তো লোগো ডিজাইন করি। লোগো ডিজাইন তো বলতে হ্যাঁ, স্যার, ইলাস্ট্রেটরই এই করতে হয়। Photoshop এই কারণে এটা ফ্যাক্ট এটা ফেটে যায়। হ্যাঁ স্যার, কিন্তু এই কারণে ফটোশপ ডিজাইনের জন্য তো ইলাস্ট্রেটর বেস্ট। ফটোশপের এই বেসিক গুলো করা যায়। ডিজাইনের জন্য তো ইলাস্ট্রেটরই বেস্ট ডিজাইনের জন্য, আর লোগো ডিজাইন তো ইলাস্ট্রেটরই করতে হয়। হ্যাঁ, নাহলে সমস্যা হয় আর কি। না তাছাড়া লোগো ডিজাইন ভেক্টর গ্রাফিক তো, এটা তো আপনার এই ফটোশপে ডিজাইন করে ওখানে রেখা দিলে ও তো বড় কল আবার ফাইটা যাবে না, আর ইলাস্ট্রেটর তো আর ফাটার সম্ভাবনা নাই। হ্যাঁ স্যার, ফটোশপ ওটা ফাটে না, এই কারণে স্যার হচ্ছে ইলাস্ট্রেটরে কাজ করি আমি ম্যাক্সিমাম সময়। লোগো ডিজাইন Photoshop কম কাজ করা হয়, ফটো নিয়ে যখন কাজ করা হয় তখন ইমেজ এডিটিং এর জন্য হচ্ছে ফটোশপ বেস্ট। তবুও আপনার কিছু ইমেজের কাজ যখন করি একটা তবে- হচ্ছে যে ফটোশপ। তবে ডিজাইনের কাজও হয় বুঝতে পারি, যে ইউআই ইউএক্স ডিজাইন যারা করে না, ইউআই ইউএক্স ডিজাইন, ওয়েব টেমপ্লেট, ওয়েব ব্যানার, ফটোশপে প্রচুর কাজ হয় বুঝতে পেরেছেন। পোস্টার ডিজাইন, ইফেক্ট গুলো প্রচুর কাজ হয় ফটোশপে। স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার, ওইগুলাই করি স্যার, যেগুলো হচ্ছে এই যে ইয়া কভার ফটো, এই অনেক ধরনের ডিজাইন আছে, হুম। ওইগুলো যখন করি তখন আবার হচ্ছে স্যার ফটোশপ দিয়ে করি। এই এটা দিয়ে করা হয়। অনেক লোগো আছে স্যার, যেগুলো হচ্ছে যে ফন্টের কিছু ডিজাইন আছে, ওইগুলো কয়েকটা করা যায়। হ্যাঁ এগুলো করে তো আবার ফটোশপ ইলাস্ট্রেটর তো নেওয়া যায় ইচ্ছা করলে ডিজাইন করে। হ্যাঁ স্যার। এই আর কি। আচ্ছা কারো কোনো সমস্যা হইতাছে? শেপ টুল প্র্যাকটিস করতেছেন? আমি পরবর্তী টপিকে চলে যাব। স্যার রেক্ট্যাঙ্গল টুলের স্যার এই যে চারটা কোণা আছে স্যার, কোণাগুলো আমি যদি একটু কমাইতে চাইতেছি, মানে রাউন্ড করতে চাচ্ছি স্যার, সেটা পারতেছি না। স্ক্রিন শেয়ার তো আপনি করতে পারতেছেন না, সেটা তো সমস্যাটা। আচ্ছা আর এই যে রাউন্ড, এই যে এটা করতে পারতেছেন না, এই যে এটা স্যার রাউন্ড না স্যার, রেক্ট্যাঙ্গল স্যার। রেক্টেঙ্গেলে তো এটা শো হবে না তো স্যার বলে। এটা এইটার হ্যাঁ এটা রাউন্ড করবেন, এটা রাউন্ড করবেন। হ্যাঁ স্যার, এই যে এই পাশে স্যার, এই যে এই পাশে স্যার চারটা অপশন আছে স্যার। এই যে এই কোন এই যে এই চারটা অপশন, এটা 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 হ্যাঁ হ্যাঁ, রাউন্ড দিলে এগুলো ব্যবহার হচ্ছে না স্যার। হচ্ছে না এটা। দেখি আমি দিয়ে দেখি তো। না, স্যার। এই যে হচ্ছে তো, এই যে হলো তো, আমার তো হলো, এই যে হচ্ছে। আমি বেশি করে দিই। ঠিক আছে। আসি নব্বই। আবার জি স্যার, এবার হচ্ছে। এবারে যে লিঙ্কটা যদি উঠাই দেই, তাহলে আমি ইচ্ছা মতো আর কি মনে করেন আলাদা আলাদা মান বসাইতে হবে সব জায়গায়। ঠিক আছে, এই লিঙ্কটা যদি উঠাই দেই, এখানে মনে করেন মাসি রাখলাম, এনে মন মতো মান বসানো যাবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা আমি পরবর্তী টপিকে চলে যাই। হ্যাঁ 20 মিনিট আছে, ওটা তো বুঝতে। আচ্ছা আমি এটা দেখাবো। এই যে দেখেন এখানে অ্যাড লেয়ার মার্কসের যে ফাংশনটা আছে, এই যে এখানে দেখেন ডান পাশে, এই যে এখানে আপনারা দেখতে পাবেন এখানে এটা কি আছে, এটা ক্রিয়েট নিউ লেয়ার একটা গ্রুপ, আর এই যে এখানে ক্যামেরার মতো দেখা যাচ্ছে যে, ঠিক আছে, অ্যাড এ মাস্ক, এই অপশনটা পাবেন আপনারা। এই অ্যাড এ মাস্ক এটার কাজটা এখন আমরা করব। একটা শেপ বা যে কোনো লেয়ার অবজেক্ট নিয়ে আপনারা করতে পারবেন এটা।
আচ্ছা আমি একটা শেপ দিয়ে দেখেন এখানে সে মনে করেন এটা তো বুঝাবো, তারপরে দুটো ইমেজ নিয়ে একটা ছোটখাটো প্রজেক্ট করবো, এই ধরনের প্রজেক্ট আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? মনে করেন আমি রেক্টেঙ্গেলে নিই একটা, ওকে। এটা নিলাম। এই যে এখানে কোথায় যাবো আমরা, জাস্ট এই যে লেয়ারে আমরা এটা কি কাজ করে না করে একটু পরে বুঝতে পারবেন, বুঝতে পেরেছেন কি বলি কি বলি? স্যার একটা ফটো নিয়ে দেখাইলে মেবি সবাই ভালো বুঝতো স্যার। আমি তো কি বললাম, কে বললেন কথাটা, কে বললেন কথাটা? নাহিদ। ও নাহিদ সাহেব, আচ্ছা আচ্ছা। আমি তো বললাম এটা বুঝাবো, ওটা ওপেন করে দেখাবো, বললাম না আমি আগে তো এটা বুঝাইতে হবে জিনিসটা কি। ও স্যার আমি শুনি নাই। প্রথমেই প্রজেক্ট করলে হবে নাকি, জিনিসটাকে আগে বুঝাইতে হবে না? ওটা আমি বললাম ওটা করবো, তারপরে হোমওয়ার্ক থাকবে, ওটা বললাম না, প্রথমেই তো বলে নিলাম। আচ্ছা আমরা এটা কি করবো, এটা এই যে এখান থেকে অ্যাড লেয়ার ম্যাচ করবে, যে এখানে ক্লিক করব, দেখেন এখানে সাদা কালো কালার নিয়ে নেবে। এই লেয়ার ম্যাক্সটা সাদা কালো কালার মাধ্যমেই কাজ করে। জহির সাহেব বুঝতে পারছেন কি বললাম বলেন তো? লেয়ার মাস্ক সাদা কালো ইয়েতে কাজ করে, সাদা কালো এখানে ক্লিক করার পরে অটো নিয়ে দেবে সাদা কালো, এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাদা কালো নিয়ে নেবে। যদি এখানে না আসে, যদি বাই চান্স দেখেন সফটওয়্যার আসতেছে না, তাহলে এখানে বানিয়ে নিতে হবে কিন্তু সাদা কালো, ঠিক আছে? বুঝা গেছে আমার কথাটা? আবার পিছনে যাই, এটা ক্লিক করলাম আমি এটাতে লেয়ার ম্যাচ অ্যাপ্লাই করব। কোথায় যাব? এই যে এখানে এসে ক্লিক করব, ঠিক বলেন স্যার প্রথমে কি কোন একটা লেয়ার নিয়ে নিতে হবে নিজের ইচ্ছে মতো? লেয়ার কখন নেবেন বললাম না, এই যে এইসব ক্ষেত্রে তো লেয়ার নেওয়ার দরকার নেই। আপনি যদি এখান থেকে নেন তাহলে লেয়ার নিয়ে নেবেন, একটা লেয়ার নিয়ে কাজ করবেন। আর শেপ টুলে বললাম না, লেয়ার তো অটো ক্রিয়েট হয়ে যায়, বুঝেননি? এই যে আমি এটা শেপ নিয়ে করতেছি, কি নিয়ে করতেছি এটা, এই যে শেপ, এগুলো অটো লেয়ার ক্রিয়েট হয়ে যায় না, এটা লেয়ার নেওয়ার দরকার নেই তো, এটা অটো লেয়ার ক্রিয়েট হয়ে যায়, বললাম না? এগুলো কি এই যে এই পার্টের, যেমন এই যে টাইপ টুল, কিছু কোনো অবজেক্ট ক্রিয়েট করলে এগুলো কি অটো লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, আপনি আলাদা করে লেয়ার নিতে হবে না। বুঝা গেছে জহির সাহেব? হ্যাঁ জি স্যার। এই দেখেন টান দিব, এই যে দেখেন একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল, হয়েছে ডান দিকে। কিন্তু যে উপরে যখন আমরা কাজ করছি এই যে উপরের পার্টগুলোতে, তখন কিন্তু আলাদা করে লেয়ার নিয়ে নিচ্ছি। জি স্যার। ঠিক আছে, বুঝতে পারছেন তো এবার বিষয়টা? হ্যাঁ জি স্যার। উপরে গুলো করলে আলাদা লেয়ার নিয়ে নেবেন, সমস্যা নেই। আর এটার ক্ষেত্রে অটো লেয়ার নিয়ে নিবে উপরগুলোতে কাজ করলে। আচ্ছা যাই হোক, এটা করলাম, এটাতে আমি লেয়ার ম্যাচ অ্যাপ্লাই করব। কোথায় যাব, ক্লিক করবো বলেন তো? এই যে এখানে যে ক্লিক করবো, ঠিক না? এই যে ক্যামেরার মতো ক্লিক করলাম। আর লেয়ার ম্যাচটা কিসে কাজ করে? সাদা কালো রঙের মাধ্যমে, ঠিক না? সাদা কালোর মাধ্যমে ফরগ্রাউন্ডটা সাদা থাকবে, ব্যাকগ্রাউন্ডটা কি না সরি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাদা কালো থাকবে, এটা একটু পরে বুঝাচ্ছি, কালো সাদা এই ব্যাপারটা বুঝাচ্ছি। আর পরবর্তীতে কি নিব? ব্রাশ টুল নিব। কি নিব? ব্রাশ টুল থেকে এই যে উপর থেকে আমরা এই যে এই ব্রাশ দুটো, অন্য ব্রাশ নিলে হবে না কিন্তু। এই যে এখান থেকে এই যে শর্ট ব্রাশ, হার্ড ব্রাশ, এগুলো নিয়ে কাজ করবো। হার্ড ব্রাশ দিলে কি হবে, একটু যে কি কাজ করতেছে তাই বুঝাবো একটু পরে। হার্ড আর কি ইয়াটা হবে আর কি, হার্ড ভাবে আর কি ডিলিট হবে। আর এটা কি থাকবে, শর্ট ব্রাশ নিলে একটু স্মুথ থাকবে, ঠিক না, ব্যাকগ্রাউন্ডের সাথে। ওকে, এটা কি হইতাছে বুঝাচ্ছি, এখনই বুঝাচ্ছি, ভয়ের কিছু নাই। আচ্ছা তাহলে আমরা কোন ব্রাশ নিব বলেন তো? এই যে এখান থেকে এই ব্রাশ নিব, কিন্তু শর্ট ব্রাশ, হার্ড ব্রাশ এগুলো নিয়ে কাজ করব। যদি প্রয়োজনে হার্ড ব্রাশ রাখবো, আর প্রয়োজনের শর্ট ব্রাশ নিয়ে কাজ করব। বুঝা গেছে জহির সাহেব? অথবা রাইট, যদি আমি হার্ড ব্রাশ নিলাম মনে করেন, এখান থেকে আমি যদি রাইট বাটনে ক্লিক করি, এখান থেকে কিন্তু হার্ডনেস কমানো যাবে, ঠিক আছে? ওকে, এবার আসি, এখানে ফরগ্রাউন্ডে কি আছে, কালো না? আর ব্যাকগ্রাউন্ডে কি আছে, সাদা, ঠিক না? জহির সাহেব আছেন আপনি ওখানে? জি স্যার। ফরগ্রাউন্ডে কি আছে ওখানে? কালো। কালো। ও আমি কোনো কিছু লেয়ার মার্কসের কাজ হচ্ছে কোনো কিছুকে মুছা এবং ফিরাই নিয়ে আসা, এটা হচ্ছে লেয়ার মার্কসের কাজ। এটা ধ্বংসপ্রাপ্ত হবে না, এটা নন ডিস্ট্রাকটিভ হয়। কোনো কিছুতে যদি আমি লেয়ার মার্কস অ্যাপ্লাই করি, ওটাতে ইচ্ছা করলে আমি মুছে ফেলতে পারি, আবার ওটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। মুছার জন্য কি করব, আমি উপরে কালো কালারটা রাখবো। উপরে কি রাখবো? কালো কালার। জোরে সাহেব বোঝা গেছে আমি কি বললাম? জি স্যার।
উপরে কি রাখবো আমি? কালো কালার। এবার মুছে কালো কালার। এবারে মুছে ফেলি। হ্যাঁ, ব্রাশটা একটু বড় করে নিতে পারে। কালো কালার নিব। আবার আমি এই মুছা জিনিসটাকে আবার ফিরায় নিয়ে আসবো। তাহলে সেই ক্ষেত্রে আমি রাখবো সাদাটাকে উপরে। কি বললাম বলেন তো? সাদাটাকে উপরে রাখতে হবে। এই যে সাদা ব্যাকগ্রাউন্ড কালারটাকে উপরে রাখবো। জাস্ট এই জায়গায় এই যে আরো আছে না, এখানে ক্লিক করলে এক্সচেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি এই জায়গায় যে জায়গায় মুছেছি এখানে আবার ক্লিক করি, দেখেন ফিরে আসতেছে। আমি আবার রিপিট করতেছি, শুরু থেকে যাই। এই যে আবার শুরু, আমি একটা লেয়ার মার্কসটা ডিলিট করে দিলাম। বলেন এই লেয়ারের উপর আমি লেয়ার মার্কস অ্যাপ্লাই করবো। প্রথমে কি করবো বলেন জরুর সাহেব? লেয়ার মার্কসের কাজটা কি? এটাকে বলা হয় নন ডিস্ট্রাকটিভ। বা কোনো কিছুকে আমি মুছতে পারবো, আবার মুছা জিনিসকে আবার কি ফিরিয়ে নিয়ে আসতে পারবো, অর্থাৎ ডিলিট করতে পারবো। ডিলিট করা জিনিসকে কি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো আমরা এটা লেয়ার সিলেক্ট করবো। লেয়ার সিলেক্ট করে কোথায় অ্যাপ্লাই করবো বলেন? স্যার এই যে নিচের হ্যাঁ, দিকে একটা ক্যামেরা। ক্যামেরার মতো আছে স্যার, হ্যাঁ, এটাতে ক্লিক করবো আমি। ওকে, আমি ক্লিক করতে হবে। তারপরে ক্লিক করলে সাদা কালো হয়ে যাবে। এই যে সাদা কালো হয়ে যাবে। ঠিক আছে, সাদা কালো না হয় আপনি প্রয়োজনে এরকম করে নেবেন। এইভাবে নিজের ইচ্ছা মতো সাদা কালো করে নিতে হবে। নিজের ইচ্ছা মতো না, সাদা কালো করে নেবেন আর কি। তারপরে কি দিয়ে করবেন আপনি? ব্রাশ দিয়ে, ঠিক না? মুছবো কি দিয়ে? ব্রাশ দিয়ে না, মুছবো ফিরে ব্রাশ দিয়ে। ব্রাশ দিয়ে। ব্রাশ দিয়ে যদি আমি মুছতে চাই তাহলে কি করবো বলেন তো? আরে অবশ্যই ব্রাশটা যে এটা অথবা এটা রাখবেন। হ্যাঁ, এটা হার্ড ব্রাশ। হার্ড ব্রাশটা করলে হার্ড ভাবে মুছবে। ঠিক আছে, জি স্যার। এজ গুলো একটু হার্ড হবে। ওকে, আর যদি আমি একটু হার্ডনেসটা কমাই দেই, স্মুথ হবে। ঠিক না? ওকে, আচ্ছা এবার বলেন আমি যদি মুছতে চাই মনে করেন, তাহলে কি করবো আমি? মনে করেন এটাকে মুছবো, কি করবো বলেন? স্যার এটা মোছার জন্য ফার্স্টে ব্রাশে যেতে হবে। হ্যাঁ, ব্রাশ নিলাম। ব্রাশে যাওয়ার পরে হয়তো সফট ব্রাশ বা হার্ড ব্রাশ আপনার যেটা প্রয়োজন হবে। আমি সফট ব্রাশটাই করতেছি, ম্যাক্সিমাম সফট ব্রাশটা করা হয়। ঠিক আছে, আপনার যেটা প্রয়োজন করবেন এটা। তারপর কি করবো বলেন মোছার জন্য? ব্যাকগ্রাউন্ডটা সাদা। ওইভাবে বললে হবে না। উপরে কোনটা রাখবেন? ফরগ্রাউন্ডে এইভাবে মনে কালারটা উপরে রাখবেন। কালো ব্যাকগ্রাউন্ডে যে সাদা কালারটা আছে, সাদা কালারটা দিয়ে মুছতে হবে। না, সাদা কালারটা মুছবে না, কালো কালার দিয়ে রাখলে এটা মুছবে। কালো কালার দিলে মুছবে। কালো কালারটা যদি ফরগ্রাউন্ডে রাখে তাহলে মুছবে। ঠিক আছে, ও আচ্ছা স্যার। আর সাদা কালারটা যদি ফরগ্রাউন্ডে রাখি ওটা মোছা জিনিস আবার ফিরে আসবে, আবার যদি ব্রাশ করি। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার, উল্টে রাখতে হবে। এটা ক্লিক করে কালোটা উপরে রাখলে মুছবে। ওকে, জি স্যার। আর সাদাটা উপরে রাখলে মুছা জিনিসকে আবার ফিরে আসবে, ডিলিট করা জিনিস। ঠিক আছে, জি স্যার। পারা যাবে না? লেয়ার মার্কস আমি একটা ছোট করে একটা প্রজেক্ট করে দেখাবো, এটাই আপনাদের হোমওয়ার্ক থাকবে, এরকম ধরনের কাজ লেয়ার মার্কসের। হ্যাঁ, তাহলে আমরা যদি ব্রাশ দিয়ে মুছতে চাই কি করব বলেন? ইয়া সাহেব বলেন, জরুর সাহেব, তারেক সাহেব বলেন। একজনের জিজ্ঞাসা করলে অন্যজনের ক্লিয়ার হয়েছে, কথা বোঝা যাচ্ছে না বোধ হয়। বুঝতে গেলে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করতে হবে। হ্যাঁ, না এটা ওটা তো ক্লিক করতে হবে। ঠিক আছে, ওই জিনিসটা মনে হয় ভুলে যায়। কালো কালারটা উপরে রাখতে হবে মোছার জন্য, আর সাদা কালারটা কি, আর সাদা কালারটা উপরে রাখলে মোছা যেন ফিরে আসবে। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখেন। ঠিক আছে, আচ্ছা দেখেন আমরা। হ্যাঁ বলেন। কিন্তু মুছতে পারতেছি না। কে বলছিলেন? স্যার এটা কি মাউসের আনসার ধরে? মাউস চেপে ধরে তারপর কি স্যার ইয়ে দিতে হবে? হ্যাঁ, মাউস চেপে ধরে করতে হবে। আমি আবার দেখাচ্ছি। এই যে মনে করেন এটার উপর লেয়ার মাস্ক অ্যাপ্লাই করব, কালো রংটা উপরে রাখি, ব্রাশ নেই। ঠিক আছে, মাউসটা চেপে ধরে রাখতে হবে। তো ধরে রাখতে হবে, না ধরে রাখলে হবে নাকি? মাউসের লেফট বাটন ধরে রেখে, ঠিক আছে, আবার সাদা কালারটা উপরে রাখেন, মুছা জিনিস আবার ফিরে আসবে। চেপে ধরে ব্রাশ করতে থাকবেন, ঘষা মাজা করতে থাকবেন। হ্যাঁ, মাউসের লেফট বাটন হইতেছে না এখনো?
ভাই লেয়ার মাস্কটা একটু আরেকবার দেখান। এই যে সেম মনে করেন একটা লেয়ার, এটা লেয়ার বা ওখান থেকে আলাদা লেয়ার নিয়ে করতে পারেন, অথবা এখান থেকে তো আমরা শেপ নিলে অটো লেয়ার নিয়ে নিচ্ছে। এটাতে আমি হ্যাঁ, কে বলছিলেন? মাহফুজ আলম না? হ্যাঁ, এটাতে লেয়ার মাস অ্যাপ্লাই করবো। কোথায় যাবো বলেন তো? এই লেয়ারে লেয়ার মাস অ্যাপ্লাই করব। এই যে এখানে ক্লিক করব। কোথায়? এই যে এখানে অ্যাড লেয়ার মাস ক্লিক করব। ঠিক আছে, এখানে ব্রাশ নিয়ে যদি কালোটা উপরে রাখি এটা মুছে ডিলিট হয়ে যাবে, আর সাদা রংটা যদি উপরে রাখি মুছা জিনিসটা আবার ফিরে আসবে যদি ব্রাশ করি। ঠিক আছে, আর ব্রাশটা কি করবো? এই যে এখান থেকে এই যে এটা নিব, জাস্ট এই যে এই ব্রাশগুলো নিব আমরা, এই নিচের ব্রাশ না কিন্তু, এই যেগুলো। ঠিক আছে, এটা হার্ড ব্রাশ, এটা সফট ব্রাশ। ঠিক আছে, অথবা তো হার্ডনেস সফট আছে, এখানে তো বাড়ানো কমানো যায়। যদি হার্ডনেস নেওয়া নেন উপরে বাড়ানো কমানো যাবে। এখন আপনি এখানে কি আছে, কালো রংটা উপরে রাখেন, এখন এটা মুছেন, এটা হার্ড ব্রাশ দেওয়া। ঠিক আছে, আবার সাদা রংটা উপরে রাখেন, মুছা জিনিস আবার ব্রাশ করেন, মাউসের লেফট বাটন ধরে মুছা জিনিস ফিরে আসবে। এই কঠিন কিছু না, পারা যাবে না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পারা যাবে, বুঝতে পেরেছি। জাস্ট আপনি কি করবেন, যে লেয়ারের উপর লেয়ার মাস্কটা অ্যাপ্লাই করবেন, ওই লেয়ারটা সিলেক্ট করে এখানে লেয়ার মাস্কে ক্লিক করবেন। মুছতে চাইলে কালো রংটা উপরে রাখবেন, আর যদি মুছাছেন ফিরে নিয়ে আসতে চান, এই যে এখানে ফরগ্রাউন্ড উপরেটা কি রাখবেন, সাদা কালার। ঠিক না, ফরগ্রাউন্ডটা সাদা রাখবেন, আর মুছতে চাইলে ফরগ্রাউন্ডটা কালো রাখবেন এখানে। ঠিক আছে, এটা একটা। আর ব্রাশ তো ওইটা নিতে হবে বললামই, ঠিক না? ব্রাশ তো ওইটা নিতে হবে, এই আর কি। বাসায় প্র্যাকটিস করবেন, না পারলে আবার কালকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, এবার আমি ইমেজ নিয়ে দেখাই একটু। এই যে দেখেন, এটা কপি করে এই ইমেজে নিয়ে আসি। কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিলাম। ওকে, এই যে এটা হচ্ছে আগের ইমেজ, এটা হচ্ছে পরের ইমেজ। কন্ট্রোল ডি দিলাম, এটা কন্ট্রোল টি দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিই। কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল টি দেই, আর একটু ছোট করে নিই ইমেজের এতটুকুই রাখি। আচ্ছা ঠিক আছে, এটা তো ছিল এই ইমেজ, আর এটার উপরে রাখলাম আবার এই ইমেজটা। ঠিক আছে, এখন আমি কি করব, এটার উপর লেয়ার মাহফুজ আলম বলেন, এখানে এই যে উপরে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করবো। কি করবো বলো, কি করবো বলেন তো? এই যে এটাতে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করবো। ক্যামেরার উপর ক্লিক করলেই হবে, ক্যামেরার মতো আইকন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ক্লিক করব। ঠিক আছে, এখন কি করতে হবে মোছার জন্য? এখন আমার কি করতে হবে মোছার জন্য? এটা মোছার জন্য কি করতে হবে? তার জন্য ভাইয়া কালোটা উপরে রাখা লাগবে। হ্যাঁ, যে কালো রংটা উপরে রাখা লাগবে। হ্যাঁ, আর এখানটা ব্রাশ নিই আমরা, ব্রাশ সফট ব্রাশটা এখান থেকে করে নিই, নাহলে যদি না থাকে হার্ডনেসটা কমাই নিই, ওটা হার্ড ব্রাশ দেওয়া ছিল। ঠিক আছে, এখন এটা আমরা মুছি। হ্যাঁ, দেখেন এটা তো উপরের লেয়ার, ঠিক না? নিচের ইমেজটা কিনা আস্তে আস্তে দেখা যাবে। এইভাবে কিন্তু একটা ইমেজের কিছু একটা ইমেজের কিছু অংশ আর একটা ইমেজে আমরা অ্যাড করতে পারি। আগে ছিল এটা না, এই যে এই স্কাইটা ছিল আগে এই ইমেজের, এখন এটা দিয়ে আমি আরেকটা স্কাই অ্যাড করলাম। এরকম কাজ আপনাদের হোমওয়ার্ক থাকবে, বুঝতে পারছেন? একটা ইমেজের কিছু অংশ আরেকটা ইমেজে অ্যাড করবেন, জেপিজি করে গ্রুপে জমা দিবেন। তারেক সাহেব বুঝতে পারছেন কি? হ্যাঁ বলেন। আমার হচ্ছে যে আরেকটা ইমেজ নিলে, এই যে এখানে যেমন ব্যাকগ্রাউন্ড আরেকটা লেয়ারের মধ্যে যেমন এই ছবিটা আছে, কিন্তু আমার ক্ষেত্রে হয় কি, ওপেনে গিয়ে যখন একটা ছবি সিলেক্ট করি তখন হচ্ছে সেটা অন্য আরেকটা উইন্ডোজে হচ্ছে ওপেন হয়। এই ব্যাকগ্রাউন্ডের মানে হচ্ছে এই উইন্ডোজে হচ্ছে ওপেন হয় না। অন্য আরেকটা আমার তো যে অন্য আরেকটা বললেন না যে এই যে আমার তো অন্য আরেকটা উইন্ডোজে ওপেন হয়েছে, এটা আমি কপি করে নিয়ে গেছি, আবার দেখাচ্ছি। দেখেননি আপনি? এই যে কপি করে নিয়ে গেলাম না, এটা আমি ডিলিট করে দিচ্ছি সব। এই যে আমার তো অন্য একটা উইন্ডোজ ওপেন, এখানে দুইটা ইমেজ ওপেন করছে, এইটা একটা, বুঝতে পেরেছেন মাহফুজা? হ্যাঁ,
হ্যাঁ আমার এখানে নেট স্লো, তো দেখা যাচ্ছে যে আপনার কথা আগে শুনতেছি আর কাজ হচ্ছে অনেক পরে আসতেছে, এই জন্য আচ্ছা। হচ্ছে একটু সমস্যা আচ্ছা হচ্ছে। ঠিক আছে সমস্যা নেই। এখানে যে দুইটা উইন্ডো আছে, এখন কি করবো, এই যে এখান থেকে জাস্ট কন্ট্রোল এ দেব, কন্ট্রোল সি দিব, এই যে কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসলাম। আমার এখানে তো আলাদা উইন্ডোজ ওপেন হয়েছে, বুঝেননি, কপি পেস্ট করে নিয়ে আসছি। আচ্ছা, তার মানে থেকে হচ্ছে ফার্স্ট হচ্ছে কন্ট্রোল এ, তারপর হচ্ছে কন্ট্রোল সি, তারপর হচ্ছে কন্ট্রোল ভি, হ্যাঁ, এই যে হ্যাঁ। নেক্সট উইন্ডোতে আইছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কন্ট্রোল এ দিছি, Okay. কন্ট্রোল সি দিছি, এখানে কন্ট্রোল ভি দিছি, ঠিক আছে। আবার ডিলিট করি, আচ্ছা আচ্ছা এই যে কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে। ইমেজটা কন্ট্রোল টি দিলাম, আবার একটু অ্যাডজাস্ট করে নিলাম। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে কিভাবে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে কিভাবে, কন্ট্রোল টি দিয়ে, যেটা কিন্তু অনেক বড় ইমেজ, বুঝতে পেরেছেন। কন্ট্রোল শিফট ধরে এখানে একটু ছোট করে নেই। বুঝা গেছে মাহফুজা? ট্রান্সফর্ম। ভাই আসলে আমি আপনার কথাই শুনতেছি, কিন্তু নেট স্লো হওয়ার কারণে আচ্ছা ঠিক আছে আমার এখানে উইন্ডোজে কিছু আসছে না, এই জন্য হচ্ছে বারবার আচ্ছা ঠিক আছে, সমস্যা এই করেন, এটা আবার দেখাচ্ছি প্রয়োজনে। লাস্ট এখানে কন্ট্রোল এতে আসি, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল টি দিলাম, এটাকে একটু ট্রান্সফর্ম করে নিই, কারণ ইমেজটা অনেক বড়। ওকে, ছোট করে শিফট ধরে, এবার শো করতেছে। হ্যাঁ শিফট ধরে একটু ছোট করে অ্যাডজাস্ট করে নিলাম আমি। এবার আমি কি করব, এই যে উপরে এটাতে লেয়ার ম্যাক্স অ্যাপ্লাই করে দিই আমি। ওকে, কালো কালার উপরে আছে, ব্রাশ নিয়ে এটা মুছে দিলাম। ওকে, আচ্ছা এটা কি হলো, আমি এটা অফ করি। আগে ছিল, আগের ইমেজে এরকম একটা আকাশ ছিল, এই ইমেজের কিছু অংশ ওটার ভিতরে অ্যাড করে দিলাম। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি। এই যে বাকি নিয়মগুলো সব সেমই, আমার শুধু একটু বোঝার জন্য প্রবলেম আচ্ছা, ঠিক আছে। হচ্ছে অন্য একটা উইন্ডো থেকে সেম উইন্ডোতে হচ্ছে কিভাবে টানে। আচ্ছা ঠিক আছে, আপনাদের সবার হোমওয়ার্ক থাকবে, দুইটা ইমেজের, একটা ইমেজের কিছু অংশ আরেকটা ইমেজের অ্যাড করবেন এইভাবে লেয়ার ম্যাচ করে। যেমন এই যে আগে কোনটা ছিল, এই ইমেজটাই যেরকম আকাশ ছিল, এখন এটার আরেকটা ইমেজ নিয়ে এরকম কিছু একটা অ্যাড করে দিছে, ঠিক না? ঠিক আছে, আপনারা হয়তো অন্য ইমেজ নিয়ে একটা ইমেজ থেকে কিছু অংশ আরেকটা ইমেজে এইভাবে অ্যাড করবেন, তারপর জেপিজি করে গ্রুপে জমা দিবেন, ঠিক আছে। অ্যাড লেয়ার ম্যাক্সের কাজ থাকবে। আর আমি একটু মেন এই টপিকসটার নাম কি হচ্ছে লেয়ার, মানে ইউটিউবে কি হচ্ছে লেয়ার মাস্ক লিখে সার্চ করলেই হবে? হ্যাঁ, লেয়ার ম্যাক্স, ফটোশপ লেয়ার ম্যাক্স বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ দিবেন, ফটোশপ লেয়ার ম্যাক্স বাংলা টিউটোরিয়াল। ওকে, আর হিন্দি বুঝলে ঠিক আছে, তাহলে হচ্ছে বুঝতে ঠিক আছে। এটা লেয়ার ম্যাক্স অ্যাপ্লাই করে ফটো ম্যানিপুলেশনের কাজ করা যায়, ওগুলা কালকে একটু দেখাবো না, লেয়ার ম্যাক্স অ্যাপ্লাই করে, ঠিক আছে, ম্যানিপুলেশনের কাজ করা যায়। আচ্ছা ঠিক আছে। আর এটা কি করলাম বলেন তো? আচ্ছা ঠিক আছে, এটা কি করলাম, এই যে এখন কি কাজটা করলাম বলেন তো মাহফুজা? কোনটা ভাইয়া? এই যে এখন যে কাজটা করলাম, এটা কি করলাম বলেন তো, কি কাজ করলাম এটা? আচ্ছা জহির সাহেব বলেন, আপনার সময় আমার এখানে স্ক্রিন একটাই দেখা যাচ্ছে। জহির সাহেব বলেন, কি করলাম বলেন তো? জহির সাহেব আছেন? দুইটা ইমেজ একটা বানানো হয়েছে এবং হ্যাঁ। ই করা হয়েছে। একটা ইমেজ জাস্ট আমার কাজটা পারতেছি না স্যার। এইখানে মনে করেন, এই যে একটা মনে করেন এই ইমেজের এই যে এই স্কাইটা আছে, আকাশটা আছে, আমি আরেকটা ইমেজের অন্য একটা স্কাই অ্যাড করে দিলাম, এই আর কি। অন্য একটা ইমেজের একটা কিছু অংশ এই ইমেজে অ্যাড করলাম, বুঝতে পেরেছেন, লেয়ার মার্কসের মাধ্যমে। এটা এখন জেপিজি করে, আপনারা এরকম ধরনের কাজ করে জেপিজি করে গ্রুপে জমা দিবেন। ওকে তারিক সাহেব? আচ্ছা ভাই, আমার একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম আপনার? আমি একটা লাইন আঁকতে যাচ্ছি 5 pt তে। স্যার আমি দ্বিতীয় লেয়ারে মানে হ্যাঁ বলেন। আমি একটা লাইন করতে চাচ্ছি, কিন্তু সেটা হবে বর্ডার বলতে লাইনটার এই সাইজ হবে এটা 5 ফিট দেবেন। স্ক্রিন শেয়ার করেন, তাহলে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করে নিয়ে আগে, তার নিলে ঝামেলা হয়। হ্যাঁ শেয়ার করেন।
শেয়ার করছেন না তারিকুল সাহেব? হ্যাঁ শেয়ার করছি। এটা 5 পিক্সেল থাকছিল আমার। আচ্ছা 1 মিনিট, আমি বাইরে আবার ঢুকতেছি, দেখা যাইতেছে না, এরকম ঝামেলা হয় কিছু জন্য বুঝতেছি না। থাকেন, হ্যাঁ আমি এখন ঢুকতেছি আবার। হ্যাঁ দেখেন তারিকুল সাহেব, হ্যাঁ তারিকুল সাহেব দেখেন এখন কি সমস্যা আপনার। তারিকুল সাহেব দেখেন হ্যাঁ বলেন। এই দাগটা দিতে যাচ্ছিলাম আমি এখানে, কিন্তু এটা 5 পিক্সেল হচ্ছে। 5 পিক্সেল তো দিলি তো 5 পিক্সেল হবে, ওটা পিটি দেওয়া, পিটি তে কাজ করেন, পিক্সেল লিখে দেন, পিএক্স পিক্সেল লিখে দেন। আপনি ডাকটা দিয়েছেন না? হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতেছি না। আচ্ছা এটা কালকে দেখেন, কালকে দেখেন, হ্যাঁ তারিক সাহেব কালকে দেখেন, ঠিক আছে কালকে দেখেন। পরের ব্যাচের স্টুডেন্ট চলে আসছে তো, কালকে দেখেন। হ্যাঁ রেখে দেন এভাবে, কালকে দেখেন। ঠিক আছে, আপনার ওই যে লেয়ার মার্কসের ওই যে একটা ইমেজের কিছু অংশ আরেকটা ইমেজে অ্যাড করবেন, জেপিজি করে গ্রুপে জমা দিবেন। কালকে ম্যানিপুলেশনে কিছু কাজ দেখাবো, কাজ করবেন আপনারা। হ্যাঁ শেষ, হ্যাঁ শেষ ভাই। ভাইয়া তাহলে আমার কি গ্রুপে অ্যাড দেওয়া